ওয়েলকাম টু কুইক অনলাইন স্কুল। সো আজকে আমরা এইচএসসি অর্গানিক কেমিস্ট্রির 34 লেকচারে আলোচনা করব হচ্ছে এলডিহাইড এবং কিটোন নিয়ে, ঠিক আছে। এবং এইখানে যেই রিয়াকশানগুলো আছে বা বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো আমরা আগের বিভিন্ন লেকচারে বিভিন্নভাবে পড়ায় আসছি। সো এটাও একটা রিভিশন টাইপ লেকচার হবে, বাট আমি জানি না আসলে লেকচারটা কতটুকু বড় হবে, কারণ লেকচার অনেক টাইমে ছোটো বলতেছি বাট লেকচার বড় হয়ে যেতেছে সামহাও, ঠিক আছে। সো এলডিহাইড এবং কিটোন কি সেটা তো তোমরা জানো যে যেটার মধ্যে হচ্ছে তোমার সিএইচও গ্রুপ থাকবে সেটা হচ্ছে এলডিহাইড, আর যেটার মধ্যে হচ্ছে সি ও গ্রুপ থাকবে সেটা হচ্ছে কিটোন। এবং এইখানে যেই জিনিসটা জানা দরকার সেই জিনিসটা অবশ্যই তোমরা জানো, সেটা হচ্ছে যে এলডিহাইড হচ্ছে তোমার প্রান্তীয় কার্যকরীমূলক, আর এটা হচ্ছে তোমার প্রান্তে থাকে না, এটা হচ্ছে মাঝখানে থাকে। অর্থাৎ তুমি ধরো যে একটা এলডিহাইড লিখতা, দেন সিএইচ3 দেন সিএইচও, এটা প্রান্তে থাকবে অলওয়েজ। কিন্তু যে কিটোনটা আছে, কিটোনের যে গ্রুপ আছে, সেই কিটোনের গ্রুপ অলওয়েজ কিসে থাকবে? অলওয়েজ হচ্ছে তোমার মাঝখানে থাকবে। কিটোনের গ্রুপ অলওয়েজ কিসে থাকবে? অলওয়েজ তোমার মাঝখানে থাকবে। ক্লিয়ার? তাহলে এটা গেল হচ্ছে কাহিনী। এখন খেয়াল করো, এলডিহাইড বা আমরা তোমার কিটোনের প্রিপারেশনে যাব, বা কীভাবে আমরা প্রস্তুত করব এলডিহাইড বা কিটোন। সো ফার্স্ট ক্যাপশন দেওয়া হচ্ছে প্রিপারেশন বা প্রস্তুতি। ক্লিয়ার? সো প্রিপারেশন বা প্রস্তুতি, প্রিপারেশন বা প্রস্তুতি, প্রিপারেশন বা প্রস্তুতি। প্রিপারেশন বা প্রস্তুতির মধ্যে প্রথম যে স্টেপটা আসবে সেটা হচ্ছে অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে, এবং অ্যালকোহল থেকে কীভাবে তৈরি করতে হবে সেটা তোমরা অলরেডি জানো। কীভাবে তৈরি করতে হবে খেয়াল করো, এটা হচ্ছে ধরো একটা অ্যালকোহল। এখন এই অ্যালকোহল তোমার কী হবে? অ্যালকোহলের মধ্যে কী আছে? ধরো যে অ্যালকোহলের মধ্যে আছে হচ্ছে তোমার CH3, দেন ধরো যে CH2, দেন OH। এটা হচ্ছে একটা অ্যালকোহল। এখন এটা থেকে আমরা কি বানাইতে চাই? এলডিহাইড বানাইতে চাই, ঠিক আছে। এটা থেকে আমরা কি বানাইতে চাইবো? এলডিহাইড বানাইতে চাইবো। সো এটা থেকে যদি আমরা এলডিহাইড বানাইতে চাই তাহলে আমরা কি করব? সেটা হচ্ছে তোমার তাহলে এরকম 2 কার্বন বিশিষ্ট একটা এলডিহাইডকে লিখতে গেলে আমরা লিখি CH3CHO। এখন দুটো স্ট্রাকচারের মধ্যে তুমি ডিফারেন্সটা দেখো, স্ট্রাকচারের মধ্যে তোমার ডিফারেন্সটা দেখো যে তাদের মধ্যে কোনটা আছে কোনটা নাই। খেয়াল করো, তুমি যদি অ্যালকোহল থেকে কিটোন এলডিহাইডে যাইতে চাও, তাহলে অ্যালকোহল থেকে এলডিহাইডে যাইতে গেলে তোমাকে 2টা হাইড্রোজেনকে অপসারণ করতে হবে। অ্যান্ড এখানে খেয়াল করো, এখানে CH3 আছে, এখানেও CH3 আছে, বাট এখানে কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, দেন OH আছে। এখানে কার্বনের সাথে OH আছে, অক্সিজেন এবং হাইড্রোজেন আছে, বাট এখানে যে 2টা হাইড্রোজেন সেই 2টা হাইড্রোজেন নাই। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যালকোহল থেকে যদি তুমি এলডিহাইড বা কিটোন তৈরি করতে চাও, তাহলে এলডিহাইড বা কিটোন তৈরি করতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে? সেখানে 2টা হাইড্রোজেনকে সরায় দিতে হবে। ফার্স্ট বেসিক জিনিস হচ্ছে এটা, যে আমাকে কী করতে হবে? 2টা হাইড্রোজেনকে সরায় দিতে হবে। ক্লিয়ার? এখন খেয়াল করো, আবার এটা থেকে আমরা এলডিহাইডকে প্রস্তুত করতে পারলাম। একটা জিনিস একটু লিখে নাও যে প্রাইমারি অ্যালকোহল যদি থাকে, প্রাইমারি অ্যালকোহল থেকে আমরা প্রস্তুত করতে পারবো হচ্ছে তোমার, প্রাইমারি অ্যালকোহল থেকে আমরা প্রস্তুত করতে পারবো হচ্ছে তোমার এলডিহাইড। কি প্রস্তুত করতে পারবো? এলডিহাইড। আর সেকেন্ডারি অ্যালকোহল থেকে আমরা প্রস্তুত করতে পারবো হচ্ছে তোমার, সেকেন্ডারি অ্যালকোহল থেকে আমরা প্রস্তুত করতে পারবো হচ্ছে তোমার কিটোন। কি প্রস্তুত করতে পারবো? কিটোন। সেকেন্ডারি অ্যালডিহাইড থেকে আমরা প্রস্তুত করতে পারবো হচ্ছে কি? কিটোন। তাহলে প্রাইমারি অ্যালকোহল থেকে প্রস্তুত করতে পারবো অ্যালকোহল এলডিহাইড, আর সেকেন্ডারি অ্যালকোহল থেকে কিটোন। সেকেন্ডারি একটা অ্যালকোহল আমরা লিখি, সেকেন্ডারি অ্যালকোহল যদি লিখি তাহলে ধরো যে CH3, দেন হচ্ছে তোমার CH, এখানে OH, দেন ধরো যে CH3। এটা হচ্ছে একটা সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল মানে 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল মানে সেইখানে যে কার্যকরীমূলক OH সেটা যেই কার্বনের সাথে সংযুক্ত, সেই কার্বন সরাসরি 2টা কার্বনের সাথে সংযুক্ত। খেয়াল করো, এই যে এখানে যে কার্বন, এই কার্বন সরাসরি 2টা কার্বনের সাথে সংযুক্ত, এখানে একটা কার্বনের সাথে সংযুক্ত, অ্যান্ড এখানে একটা কার্বনের সাথে সংযুক্ত। ক্লিয়ার? সো এটা হচ্ছে একটা সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল থেকে আমরা কিটোন তৈরি করতে পারবো কীভাবে? আমরা যদি এখান থেকে 2টা হাইড্রোজেনকে আমরা অপসারণ করে দিই। কীভাবে? আমরা হাইড্রোজেন যদি এখান থেকে এই একটা হাইড্রোজেন এবং এই একটা হাইড্রোজেনকে অপসারণ করে দিই, তাহলে আমাদের যে স্ট্রাকচারটা থাকতেছে সেই স্ট্রাকচারটা হচ্ছে তোমার CH3, দেন হচ্ছে তোমার CO, তারপর হচ্ছে তোমার CH3, ঠিক আছে। CH3, দেন CO, কার্বন এবং অক্সিজেন, দেন CH3। ক্লিয়ার? সো দ্যাট মিনস আমরা 2 ডিগ্রি অ্যালকোহল যদি নেই, আমরা 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কি প্রোডাকশন করতে পারবো? কিটোন প্রোডাকশন করতে পারবো। তাহলে এই বেসিকটা তুমি একটু খাতা লিখে নাও যে প্রাইমারি অ্যালকোহল থেকে আমরা এলডিহাইড প্রবেশ করতে মানে তৈরি করতে পারবো যদি আমরা 2টা হাইড্রোজেনকে সরাই। আর সেকেন্ডারি অ্যালকোহল থেকে আমরা কি করতে পারবো? কিটোন প্রোডাকশন করতে পারবো আমরা যদি সেইখান থেকে 2টা হাইড্রোজেনকে সরাই। এবং একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা হাইড্রোজেনটা তার কাছ থেকেই সরাচ্ছি যেই কার্বনের সাথে অক্সিজেনটা সংযুক্ত আছে। খেয়াল করো, এখানে এই কার্বনের সাথে শুধুমাত্র 3টা হাইড্রোজেন এবং একটা কার্বন সংযুক্ত, এই কার্বনের সাথে কোনো অক্সিজেন সংযুক্ত নাই। এই কার্বনের সাথে মেনলি অক্সিজেনটা সংযুক্ত আছে। সো যেই কার্বনের সাথে অক্সিজেন সংযুক্ত আছে সেই কার্বন থেকে 2টা হাইড্রোজেনকে আমরা কি করতেছি? অপসারণ করতেছি। অ্যান্ড এখানে আমরা এখানেও সেম কাজটা করতেছি। এই কার্বন কিংবা এই কার্বন থেকে আমরা কি করব না? হাইড্রোজেনকে অপসারণ করব না, আমরা হাইড্রোজেনকে অপসারণ করব সেই কার্বন থেকে যেই কার্বনের সাথে তোমার অক্সিজেন কি আছে? সংযুক্ত অবস্থায় আছে। অক্সিজেন কি অবস্থায় আছে? তোমার সংযুক্ত অবস্থায় আছে। ক্লিয়ার? সো এটা গেল হচ্ছে ইনিশিয়াল একটা বেসিক। এখন খেয়াল করো, হাইড্রোজেনকে সরানো মানে কি?
হাইড্রোজেন হচ্ছে মোটামুটি তড়িৎ ধনাত্মক একটা মৌল। এবং আমি জারণের ডেফিনেশনে পড়াইতেছিলাম, জারণ মানে বোঝাবে তড়িৎ ধনাত্মক বা হাইড্রোজেন সম, তড়িৎ ধনাত্মক বা হাইড্রোজেন সম কারো কি অপসারণ, হাইড্রোজেন সম কারো অপসারণ। সো হাইড্রোজেনের অপসারণ বা তড়িৎ ধনাত্মক, হাইড্রোজেনের মতো যারা তড়িৎ ধনাত্মক আছে তাদের অপসারণ কিংবা অধিক তড়িৎ ঋণাত্মক বা অক্সিজেন সম জিনিসের যদি সংযোজন ঘটে তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় জারণ। কি বলা হয়? জারণ। ইংলিশে যেটাকে বলা হয় অক্সিডেশন। সো দ্যাট মিনস এখন খেয়াল করো, এদিকে আমরা কি করতেছি, আমরা যদি অ্যালকোহল থেকে আমরা যদি অ্যালডিহাইডে যাইতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? দুইটা হাইড্রোজেনকে অপসারণ করতে হবে। অ্যান্ড হাইড্রোজেন হচ্ছে একটা তড়িৎ ধনাত্মক মৌল। সো হাইড্রোজেন যেহেতু তড়িৎ ধনাত্মক মৌল, সো হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল হওয়ার কারণে হাইড্রোজেনকে অপসারিত যেহেতু করতেছি, সো দ্যাটস ওয়াই দিস প্রসেস ইজ কল্ড অক্সিডেশন বা জারণ। ক্লিয়ার? এই প্রসেসটাকে কী বলা হবে? অক্সিডেশন বা জারণ। তার মানে এখানে আমরা এটা বুঝে ফেললাম যে অ্যালকোহল থেকে যদি আমরা অ্যালডিহাইড তৈরি করতে চাই তাহলে আমাদেরকে জারণ ঘটাইতে হবে। এখন আমরা জারণ কয়েকভাবে ঘটাইতে পারি, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাওয়ার জন্য আমরা কয়েকভাবে জারণ ঘটাইতে পারি। একটা হচ্ছে তোমার বায়ু জারণ, ঠিক আছে? একটা হচ্ছে বায়ু জারণ, মানে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে জারণ। দ্যাট মিনস একটা হচ্ছে তোমার বায়ুর উপস্থিতিতে বায়ুর জারণ, মানে বায়ু দ্বারা জারণ আর কি। সেকেন্ড প্রসেস হচ্ছে তোমার আমরা করতে পারি তোমার বায়ুর জারণ করতে পারি। আরেকটা হচ্ছে তোমার প্রভাবকীয় জারণ করতে পারি, যেটাকে বলা হয় প্রভাবকীয় ডিহাইড্রোজিনেশন, মানে সেখানে প্রভাবক দ্বারা আমরা হাইড্রোজেনকে সরাই দিব। সো দ্যাটস ওয়াই দিস প্রসেস ইজ কল্ড ক্যাটালাইটিক ডিহাইড্রোজিনেশন। ক্লিয়ার? সো সেটাকে আমরা বলবো প্রভাবকীয়, আমি ইংলিশটা লিখি ক্যাটালাইটিক ডিহাইড্রোজিনেশন, ক্যাটালাইটিক ডিহাইড্রোজিনেশন। থার্ড প্রসেস কি? থার্ড প্রসেস হচ্ছে তুমি যদি তীব্র জারক পদার্থ দেও, যারা জারণ ঘটাবে অ্যালকোহলের। তীব্র জারক পদার্থ কারা কারা আছে? যেমন K2CR2O7 প্লাস H2SO4, এদেরকে যদি আমরা দিই তখন এরা হচ্ছে জায়মান অক্সিজেন উৎপন্ন করে দেয় এবং এরা তীব্র জারক পদার্থ। এরা কি? তীব্র জারক পদার্থ। আরও তীব্র জারক পদার্থ আছে, যেমন আমরা যদি H2SO4 এর উপস্থিতিতে আমরা যদি তোমার H2SO4 এর উপস্থিতিতে কাকে দিই? আমরা যদি H2SO4 এর উপস্থিতিতে তোমার MnO2 কে দিই, কাকে দিই? MnO2 কে দিই, তখন সেটাও তারাও হচ্ছে জারণ ঘটাবে। আরেকটা প্রসেস হচ্ছে যদি আমরা MnO2 না দিয়ে অ্যালকোহলের জারণের জন্য, ঠিক আছে, আমরা এখানে MnO2 না দিয়ে আমরা সেখানে ক্ষারীয় KMnO4 দিতে পারি, বেসিক KMnO4 দিতে পারি, সেখানেও তোমার জারণ ঘটবে। অর্থাৎ আমরা এগুলা দিয়ে তোমার অক্সিডেশন ঘটাইতে পারি। এই প্রসেসগুলোর মাধ্যমে আমরা অক্সিডেশন বা জারণ ঘটাইতে পারি। ক্লিয়ার? এখন খেয়াল করো, একটা একটা করে যাও, খুব ইজি। তুমি জানো যে সেখানে প্রোডাক্টটা কি উৎপন্ন হবে। বায়ুর জারণ মানে সেখানে ধরো যে আমরা একটা প্রভাবক নিব এবং সেই প্রভাবকের উপস্থিতিতে অ্যালকোহলটাকে পুরাটার মধ্য দিয়ে আমরা বায়ু চালনা করবো। অ্যান্ড বায়ুর মধ্যে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন এটার সাথে বিক্রিয়া করবে। অ্যান্ড এখানে দেখো আলটিমেটলি কী হবে, ধরো এটা দিলাম হচ্ছে তোমার CH3, দেন CH2, দেন হচ্ছে OH, ঠিক আছে? আমরা একেবারে মানে নর্মালটা থেকে করি, একেবারে ছোটোটা থেকে করি। যেমন ধরো যে CH3OH, ঠিক আছে? CH2OH, এটার সাথে কী হবে? বায়ুর বিক্রিয়া ঘটবে, অর্থাৎ বায়ু বিক্রিয়া ঘটাবে। এবং এখানে আমরা প্রভাবক দিব হচ্ছে Ag, মানে সিলভার। অ্যান্ড এখানে তোমার তাপমাত্রা দিব হচ্ছে নর্মালি 550 থেকে 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? দিলে কী হবে? দিলে হচ্ছে এটার জারণ ঘটবে। বায়ুর অক্সিজেন দ্বারা এটার জারণ ঘটতেছে, জারণ ঘটতেছে। এখান থেকে দুইটা হাইড্রোজেন অপসারিত হবে। অ্যান্ড এখান থেকে যখন দুইটা হাইড্রোজেন অপসারিত হবে, সেই দুইটা হাইড্রোজেন গিয়ে এখানের একটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে উৎপন্ন করে ফেলবে পানি। তার মানে এখানে উৎপন্ন হবে তোমার পানি, প্লাস আমরা পাবো এখান থেকে যদি আমরা দুইটা হাইড্রোজেনকে সরায় দিই তাহলে আমরা এখানে পাবো জাস্ট কার্বনের সাথে একটা হাইড্রোজেন আর একটা OH। দ্যাট মিনস আমরা লিখতে পারি HCHO, কার্বনের সাথে একটা হাইড্রোজেন আর একটা OH, এটা HO। দ্যাট মিনস এই পুরাটা হয়ে গেল এখন কি? অ্যালডিহাইড, ঠিক আছে? CHO, এই পুরাটা হয়ে গেল কি? তোমার অ্যালডিহাইড গ্রুপ। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে তোমার বায়ুর জারণ। এখন বায়ুর জারণ আমরা মিথানলে করতে পারি, ইথানলেরও করতে পারি। ইথানলের ক্ষেত্রে আমরা কি করি? ধরো ইথানলের ক্ষেত্রে CH3, দেন হচ্ছে CH2, দেন হচ্ছে তোমার OH, প্লাস আবার হাফ অক্সিজেন দাও। দেন এখানে আমরা কি দিব? Ag দিব। তাপমাত্রা একটু কম লাগে, তোমার 300 থেকে মেবি 400 লাগে, দ্যাট ডাজন্ট ম্যাটার। এখানে তোমার H2 উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, প্লাস এখানে তোমার CH3, এখান থেকে দুটো হাইড্রোজেন সরে যাবে। সো আমরা আলটিমেটলি পাবো হচ্ছে CH3, তোমার CHO।
ক্লিয়ার? এটা হচ্ছে তোমার বায়ুর জারণ। আর আমরা শুধুমাত্র প্রভাবক দিয়ে, বায়ু লাগবে না, শুধুমাত্র যদি প্রভাবক দিই, এবং প্রভাবক হিসেবে আমরা নর্মালি সিলভার বা কপার ইউজ করি। সো প্রভাবক হিসেবে আমরা কী করি, আমরা ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশনে কাদেরকে ইউজ করি প্রভাবক হিসেবে, সিলভার বা কপার। তো সিলভার বা কপার যদি আমরা দিই CH3, দেন হচ্ছে তোমার OH, জাস্ট এইখানে আমরা জাস্ট কী দিব, এখানে জাস্ট ক্যাটালাইটিক মানে ক্যাটালিস্ট দিব, অর্থাৎ জাস্ট প্রভাবক দিব, একটা টেম্পারেচার দিব, এখানে মেবি 600 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। এইখানে কিন্তু কোনো পানি উৎপন্ন হবে না, কজ এখানে কোনো অক্সিজেন বিক্রিয়া করতেছে না। এই প্রক্রিয়াটা ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন আমরা করবো হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে। বায়ুর জারণের মধ্যে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে, বায়ুর জারণের মাধ্যমে মানে এর অক্সিডেশনে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে সেইখানে আমরা তোমার অক্সিজেন দিয়ে বিক্রিয়া করাইতেছি। সো সেখানে যখন অক্সিজেন আসতেছে, সেই অক্সিজেন যে দুইটা হাইড্রোজেন সেখান থেকে মানে বের হয়ে যাইতেছে, সেই দুইটা হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে সে পানি উৎপন্ন করতেছে। বাট তুমি যখন সেখানে জাস্ট প্রভাবক দিবা, সো প্রভাবক মানে হচ্ছে বিক্রিয়া শেষে তারা অপরিবর্তিত থাকে, অর্থাৎ তারা রিয়াকশনকে ত্বরান্বিত করবে, গতিকে ত্বরান্বিত করবে, বাট বিক্রিয়া শেষে তারা অপরিবর্তিত থাকবে। দ্যাট মিনস এখানে কপার বা তোমার AG কোনো বিক্রিয়া করতেছে না, এখানে জাস্ট যেটা হইতেছে দুইটা হাইড্রোজেন অপসারণ হইতেছে, দুইটা হাইড্রোজেন। সো এখানে আমরা মেনলি দুইটা হাইড্রোজেনকে যদি সরাই দিই, আমরা পাবো হচ্ছে তোমার HCHO প্লাস হাইড্রোজেন। এখন খেয়াল করো, এটা নিলাম হচ্ছে ধরো যে আমরা একটা প্রাইমারি অ্যালকোহল নিতেছি। এখন আমরা যদি সেকেন্ডারি অ্যালকোহল নিই, সেকেন্ডারি অ্যালকোহল নিয়ে যদি আমরা ট্রাই করি, তাহলে কী হবে দেখো, আমরা ধরো এরকমভাবে একটা নিলাম, সেকেন্ডারি একটা অ্যালকোহল নিলাম, অর্থাৎ ধরো যে CH3, দেন তোমার CH, দেন হচ্ছে OH, দেন হচ্ছে তোমার CH3, এটার সাথে হচ্ছে তোমার জাস্ট ক্যাটালাইটিক তোমার ডিহাইড্রোজেনেশন করালাম। ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন মানে এখানে তোমার আমরা কপার দিলাম, ধরো ক্যাটালিস্ট হিসাবে কপার দিলাম, কারণ ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশনে আমরা সিলভার ইউজ করতে পারি অথবা কপার ইউজ করতে পারি। সো আমরা এখানে কপার ইউজ করলাম, মেবি তাপমাত্রা 300 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। সো কপার যখন দিলাম তখন কী হবে, যে কার্বনের সাথে অক্সিজেন সংযুক্ত সেই কার্বনের দুইটা হাইড্রোজেন বের হয়ে চলে যাবে। তাহলে এইখানে দুইটা হাইড্রোজেন যদি বের হয়ে চলে যায়, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে তোমার H2 প্লাস, আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার CH3, দেন খেয়াল করো মাঝখানে হচ্ছে তোমার C আর অক্সিজেনের হাত পূরণ করো CO, দেন হচ্ছে এখানে আরেকটা CH3 থাকতেছে, অর্থাৎ এইটা আমরা যেটা প্রোডাকশন করলাম সেটা হচ্ছে কিটোন। ঠিক আছে, তার মানে বায়ুর জারণ, ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন, এগুলোর মাধ্যমে আমরা অ্যালডিহাইড প্রোডাকশন করতে পারতেছি, কিটোনও প্রোডাকশন করতে পারতেছি, দুইটাই প্রোডাকশন করতে পারতেছি। ক্লিয়ার? ওকে, তো এখন খেয়াল করো, তারপর ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন গেল। ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন যাওয়ার পরে আমরা আসবো হচ্ছে K2Cr2O7 প্লাস H2SO4 দিয়ে। ক্লিয়ার? সো অ্যালকোহলকে যদি আমরা K2Cr2O7 প্লাস H2SO4 দিই, তখন যেটা করবে সেটা হচ্ছে জায়মান অক্সিজেন উৎপন্ন করে দেবে তারা। ধরো আমরা এখানে তোমার কি দিলাম, যে ধরো এখানে দিলাম হচ্ছে CH3 CH2OH, এটা প্রাইমারি একটা অ্যালকোহল দিলাম। তার সাথে যখন আমরা K2Cr2O7 H2SO4 দিব, K2Cr2O7 প্লাস H2SO4 যখন দিব, তখন তারা যেটা করবে, তারা জায়মান অক্সিজেন উৎপন্ন করে দেবে। এই জায়মান অক্সিজেন কি করবে, এখান থেকে যেই দুইটা হাইড্রোজেন রিলিজ হচ্ছে তাদের সাথে বিক্রিয়া করে সে পানি উৎপন্ন করবে, অর্থাৎ সে উৎপন্ন করবে H2O প্লাস। আমরা এখান থেকে জাস্ট দুইটা হাইড্রোজেনকে সরাই দিব। সো দুইটা হাইড্রোজেনকে যদি আমরা সরাই দিই, তাহলে আমরা পাবো হচ্ছে তোমার CH3 দেন CHO, তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট CH3 CHO। ক্লিয়ার? ওকে, এখন আমরা যদি একটা সেকেন্ডারি অ্যালকোহল নিই, যদি নিই তাহলে সেখানে কিটোন প্রোডাকশন হবে। কীভাবে খেয়াল করো, সেকেন্ডারি অ্যালকোহল যদি নিই, আগেরটাই নিই, ধরো যে CH3 দেন CH দেন OH দেন হচ্ছে তোমার CH3, সেকেন্ডারি অ্যালকোহল। এখানে আমরা দিলাম, দেন এখানে যেটা হলো সেটা হচ্ছে K2Cr2O7 দাও, K2Cr2O7 প্লাস H2SO4 দাও। তখন যেটা হবে, এখানে যে দুইটা হাইড্রোজেন আছে সেই দুইটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে H2 উৎপন্ন করবে, প্লাস বাকি থাকবে হচ্ছে তোমার CH3 কিটোন, প্রোপানন প্রোডাকশনের। অর্থাৎ এটার মাধ্যমে আমরা অ্যালডিহাইডও প্রোডাকশন করতে পারতেছি, কিটোনও প্রোডাকশন করতে পারতেছি। ক্লিয়ার? অ্যালডিহাইডও প্রোডাকশন করতে পারতেছি, কিটোনও প্রোডাকশন করতে পারতেছি। তাহলে এটা গেল। এখন খেয়াল করো, তাহলে দেখো আমরা তীব্র জারক পদার্থের মাধ্যমে এইটা দিয়ে জারণ ঘটাইতে পারি, আর একটা তোমরা এটা দিয়েও জারণ ঘটাইতে পারি। নর্মালি এইটা ইউজ হয় হচ্ছে তোমার এরোমেটিক তোমার কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে, এরোমেটিক অ্যালডিহাইড প্রোডাকশনের ক্ষেত্রে। এরোমেটিক অ্যালডিহাইড কীরকম, তোমার ধরো আমরা এখানে ধরো যে তোমার টলুইন নিলাম, এখানে কি নিলাম, টলুইন। আমরা এখানে কি নিলাম, তোমার ধরো যে টলুইন নিলাম। এখন এখানে যদি আমরা টলুইন নিই, এটা হচ্ছে ধরো যে তোমার বেনজিনের একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে যদি সেখানে আমরা CH3 গ্রুপ বসাই দিই, তাহলে সেটা হচ্ছে টলুইন। সো এই টলুইনকে আমরা কী করলাম,
এই টলুয়েনকে আমরা ম্যাঙ্গানিজ অক্সাইডের উপস্থিতিতে, ম্যাঙ্গানিজ অক্সাইডের এবং H2SO4 এর উপস্থিতিতে, এবং এখানে আমরা যে ম্যাঙ্গানিজ অক্সাইড দেবো সেটা হচ্ছে 65% ম্যাঙ্গানিজ অক্সাইড, আর বাকিটা হচ্ছে H2SO4 দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে এখানে তোমার এই টলুইন থেকে তোমার আলটিমেটলি তোমার বেনজালডিহাইড প্রোডাকশন হবে, অর্থাৎ সেখানে এলডিহাইড গ্রুপ আসবে। কীভাবে খেয়াল করো, এদিকে হচ্ছে তোমার আসবে হচ্ছে তোমার বেনজালডিহাইড, এদিকে হচ্ছে তোমার আসবে হচ্ছে CHO, আরও কিছু সাব প্রোডাক্ট উৎপন্ন হবে, যেমন উৎপন্ন হবে হচ্ছে তোমার MnSO4 প্লাস H2O, MnSO4 এগুলো ম্যাটার না, MnSO4 প্লাস H2O ম্যাটার হচ্ছে এই জায়গাটাতে। খেয়াল করো এই জায়গাটাতে কী ঘটলো, এই জায়গাটাতে যেটা ঘটলো সেটা হচ্ছে তুমি যখন MnO2 প্লাস H2SO4 দিবা তখন যেটা হবে সেটা হচ্ছে যে এখান থেকে দুইটা হাইড্রোজেন সরে গেল, দুইটা হাইড্রোজেন সরে গেল। তো দুইটা হাইড্রোজেন যেহেতু সরে গেছে এবং তিনটা হাইড্রোজেনের মধ্যে দুইটা সরে গেলে একটা হাইড্রোজেন থাকে, তাহলে এখান থেকে কী হলো, দুইটা হাইড্রোজেন সরে গেল। অ্যান্ড হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক জাতীয় কোনো মৌলের যদি অপসারণ ঘটে তাহলে সেই প্রক্রিয়ার নাম জারণ। এটার মধ্যে এগেইন জারণ ঘটছে কীভাবে, দুইটা হাইড্রোজেন সরে গেছে অ্যান্ড একটা অক্সিজেন সংযুক্ত হয়েছে। অ্যান্ড অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক কোনো কিছুর সংযোজন মানেও কিন্তু জারণ। ক্লিয়ার? তার মানে এখানে হচ্ছে তোমার দুইবার জারণ ঘটছে অ্যান্ড এইভাবে ঘটার ফলে এখানে হচ্ছে তোমার বেনজালডিহাইড উৎপন্ন হয়েছে। এখন খেয়াল করো সেম দিককে আমরা করাইতে পারবো যদি আমরা ক্রোমাইল ক্লোরাইড দিই, এটা আমি এখানে লিখি নাই, এটা একটু লিখে নিতে পারো। ক্রোমাইল ক্লোরাইড যদি নিই, এখানে ধরো যে টলুইন নিলাম, এখানে আমরা ক্রোমাইল ক্লোরাইড নিলাম, আর HCl মেবি সরি H2O, ক্রোমাইল ক্লোরাইড CrO2Cl2 H2O নিলাম, H2O নিলে এখানে ঠিক বেনজালডিহাইডই তোমার প্রোডাকশন হবে, CH3 বেনজালডিহাইড প্রোডাকশন হবে। ক্লিয়ার? প্লাস H2O প্রোডাকশন হবে, প্লাস H2O, এটা দরকার নেই, এটা মাথায় রাখো। তাহলে এখানে যদি আমরা ক্রোমাইল ক্লোরাইড নিই আর পানি নিই তখন আমরা কী করতে পারবো, সরি এখানে তো আমরা CHO প্রোডাকশন হবে, CHO প্রোডাকশন হবে। ক্লিয়ার? ওকে। এখন দেখো তার পাশাপাশি আমি আরেকটা KMnO4 বেসিক লিখে রাখছি, যে যদি আমরা বেসিক মিডিয়ামের KMnO4 নেই তখন কী ঘটবে। এই জায়গাটাতে তোমরা পরীক্ষার হলে খুব বেশি পাজল হবে, তোমাদের উদ্দীপকে খুব সুন্দর করে দিয়ে দিবেন, তোমরা সেটাকে ভেজাল লাগায় আসবা। কেন আমি বলি, MnO2 আর KMnO4 দুইটা খুব কাছাকাছি, তোমার কাছে দুইটার মধ্যে ম্যাঙ্গানিজ আছে, সো তুমি পরীক্ষার হলে গিয়ে পাজল হয়ে যাবা যে আসলে এখানে আমি কি KMnO4 ইউজ করছিলাম না KMnO2 ইউজ করছিলাম। যার সো এখানে আমি স্ট্রেস দিয়ে এই কথাটা বলতেছি, যদি তুমি এখানে KMnO4 নাও, যদি এখানে তুমি কি নাও KMnO4, যদি এখানে তুমি KMnO4 নাও তখন প্রোডাক্ট এলডিহাইড হবে না, সেটার ফার্দার জারণ ঘটবে, সেখানে হচ্ছে তোমার বেনজোইক অ্যাসিড প্রোডাকশন হবে। অর্থাৎ এগেইন একটা অক্সিজেন তো ঢুকলে আরেকটা অক্সিজেন সেখানে ঢুকবে, অ্যান্ড ঢুকে সেখানে আলটিমেটলি যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা হচ্ছে আমাদের এটা, দেন COOH বেনজোইক অ্যাসিড, COOH বেনজোইক অ্যাসিড, এখানে KMnO4 ঢুকলো দেন বেনজোইক অ্যাসিড প্রোডাকশন হবে। সো এই জিনিসটা একটু পরীক্ষার হলে মাথায় রাখবা, যদি বাই চান্স তোমার উদ্দীপকে থাকে যে আমরা এখানে টলুইন নিলাম, তারপর এখানে ধরো যে KMnO4 নিলাম, KMnO4 নেওয়ার পরে কী প্রোডাকশন হবে, তাহলে এখানে যদি আমরা KMnO4 নেই তাহলে সেখানে বেনজোইক অ্যাসিড প্রোডাকশন হবে। খাতায় একেবারে লিখে রাখো, এটা স্টার দিয়ে লিখে রাখো, কারণ এই জায়গাগুলোতে তোমাদের উদ্দীপকে এই জায়গাগুলো দিয়ে তোমাদেরকে ভেজাল লাগাই দিবে উদ্দীপক, ঠিক আছে? উদ্দীপকে তোমাদেরকে ভেজাল লাগাই দিবে। সো এই জায়গাগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল, তাহলে আমরা অ্যালকোহল থেকে প্রোডাকশন করতে পারলাম, ঠিক আছে? অ্যালকোহল থেকে প্রোডাকশন করার পরে আমরা যাব হচ্ছে তোমার ক্যালসিয়াম লবণের বিয়োজন দ্বারা, ক্যালসিয়াম লবণের বিয়োজন দ্বারা। তাহলে সেকেন্ড ক্যাপশন হচ্ছে কি, সেকেন্ড ক্যাপশন হচ্ছে ক্যালসিয়াম সল্ট থেকে আমরা প্রোডাকশন করতে পারবো, ক্যালসিয়াম সল্ট বাই ক্যালসিয়াম সল্ট, ক্যালসিয়াম সল্ট ফ্রম ক্যালসিয়াম সল্ট, ক্যালসিয়াম সল্ট, ক্যালসিয়াম সল্ট মানে আমরা যেটা প্রোডাকশন করব, যেটা প্রোডাকশন করতে চাই সেটার ক্যালসিয়াম সল্ট নেব। ধরো আমরা প্রোডাকশন করতে চাই হচ্ছে তোমার HCHO, আমরা ফর্মালডিহাইড প্রোডাকশন করতে চাই। সো আমরা যখন ফর্মালডিহাইড প্রোডাকশন করতে চাইবো তখন আমরা ফর্মালডিহাইডের ক্যালসিয়াম লবণ নিব, ঠিক আছে? অর্থাৎ এইখানে আমরা যদি ফর্মালডিহাইড প্রোডাকশন করতে চাই তাহলে আমরা ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ নিব। মানে এখানে মেনলি ক্যালসিয়াম সল্ট দ্বারা আমরা যে প্রোডাকশনটা করতেছি সেই প্রোডাকশনটা হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিডের লবণ থেকে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে, মেনলি কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট থেকে, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট থেকে, এইভাবে লিখে নাও ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, এভাবে লিখে নাও। আমরা এখন যে প্রোডাকশনটা করবো সেটা হচ্ছে ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। সো কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট থেকে আমরা তৈরি করবো। এখন আমরা কোনটা প্রোডাকশন করতে চাই, আমি প্রোডাকশন করতে চাই ধরো যে HCHO,
অথবা তুমি প্রোডাকশন করতে চাও যে ভাই CH3CHO, আমি এটা প্রোডাকশন করতে চাই, আমি প্রোডাকশন করতে চাই CH3CHO। তাহলে তুমি যদি CH3CHO প্রোডাকশন করতে চাও, তাহলে এইটা 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড কি আছে, 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড আছে হচ্ছে CH3COOH, CH3COOH, আর এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা কি একটা কার্বক্সিলিক অ্যাসিড। বাট আমাদের নিতে হবে কি, ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে যদি ক্যালসিয়াম লবণ নিতে চাই, লবণের ডেফিনেশন কি, আমরা একটা অ্যাসিডের হাইড্রোজেনকে যদি আমরা কোনো ধাতু দ্বারা প্রতিস্থাপন করি, তখন আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে লবণ। ধরো এটা হচ্ছে HCl, এই HCl এর এই Hটাকে আমরা Na দ্বারা প্রতিস্থাপন করে দিলাম, Na দ্বারা যদি প্রতিস্থাপন করি তখন আমরা পাবো হচ্ছে NaCl। এটা হচ্ছে একটা লবণ, এটা হচ্ছে একটা সল্ট। লবণের ডেফিনেশন হচ্ছে যে যদি আমরা কোনো অ্যাসিডের যে হাইড্রোজেন আছে, সেই অ্যাসিডের হাইড্রোজেনকে যদি আমরা কী করি ভাইয়া, অ্যাসিডের হাইড্রোজেনকে যদি আমরা কোনো একটা ধাতু দ্বারা প্রতিস্থাপন করি, সো এই অ্যাসিডের হাইড্রোজেনটাকে ধাতু দ্বারা প্রতিস্থাপনের মাধ্যমে আমরা নর্মালি তোমরা যেই প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটাকে বলা হবে সল্ট। এখন খেয়াল করো, এদিকে যদি আমরা ক্যালসিয়াম দিতাম, ক্যালসিয়াম দিই, তাহলে ক্যালসিয়াম গিয়ে হবে Ca দেন Cl2, কারণ ক্যালসিয়ামের এখানে যোজনীর ব্যাপার আছে, এটা যোজনী 2, সো 2টা যোজনী এইদিকে গেছে, দ্যাট ইজ দ্য ম্যাটার, এখানে পাবো ক্যালসিয়াম ক্লোরাইড। সো মেন কথা হচ্ছে এটা। সো এখন এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড, আমরা তার কি নিতে চাই, সেই কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট নিব, কার্বক্সিলিক অ্যাসিডের কী নেব, ক্যালসিয়াম সল্ট। তাহলে এখানে যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট নিতে চাই, সল্টের ডেফিনেশন যেহেতু যে আমরা অ্যাসিডের হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে আমরা যেই এটা পাচ্ছি, ধাতু দ্বারা প্রতিস্থাপন করে যেই প্রোডাক্টটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে তোমার কি লবণ। তাহলে এখানে আমরা যেটা করব, এই যে এটা তো একটা অ্যাসিড, এটা তো একটা কার্বক্সিলিক অ্যাসিড, এবং এটা তো হাইড্রোজেনকে রিলিজ করবে H+ হিসেবে, এটা কোন H+টাকে রিলিজ করবে, এইখানের এই হাইড্রোজেনটাকে। অ্যান্ড এই হাইড্রোজেনটাকে যদি আমরা ক্যালসিয়াম দ্বারা প্রতিস্থাপিত করি, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি তোমার ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটাকে আমরা ক্যালসিয়াম দ্বারা প্রতিস্থাপিত করলাম CH3COO। এখন খেয়াল করো, এদিকে যদি ক্যালসিয়াম দেই, এই পুরাটার যোজনী হচ্ছে 1, কারণ এটা CH3COO মাইনাস, জাস্ট -1, আর এটা যোজনী হচ্ছে 2। সো যোজনী যখন আমরা যোগের সংকট দেখি তখন যোজনী কী হয়, উলট পালট হয় না। সো এই 2 আসবে এখানে আর এই 1 যাবে এখানে। সো আলটিমেটলি আমরা পাবো হচ্ছে, এটা তো বেসিক, তোমরা ক্লাস 8-এর পড়া ছিল যে যখন আমরা যোগের সংকেত দেখি তখন যোজনীগুলো এভাবে উল্টায় দিতে হয়। সো এটা হচ্ছে CH3COO, তো এখানে আমি 2 দিলাম, এটা হচ্ছে CO। সো এটা হচ্ছে একটা ক্যালসিয়াম সল্ট, ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। এখন এই ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা কী করব, আমরা যদি তোমার CH3CHO যদি প্রোডাকশন করতে চাই, আচ্ছা একটু ওয়েট, আচ্ছা আমরা দেখি কি প্রোডাকশন হয়। আমরা জাস্ট এখানে তোমার CH3CHO প্রোডাকশন করতে যাচ্ছিলাম, বাট আমি এই জায়গাটা একটা ভুল করছি। সেই ভুলটা হচ্ছে তোমার দেখো একটু, মানে CH3COOH নিলে আলটিমেটলি CH3CHO তুমি পাবা না, এখানে তুমি কিটুন পাবা। কীভাবে হয়, জাস্ট মেকানিজমে যাও তাহলে বুঝতে পারবা। জাস্ট এই জিনিসটা মাথায় রাখো যে ধরো যে আমি এইটার ক্যালসিয়াম সল্ট নিচ্ছি, তাহলে কী হবে সেটা দেখো, কী হবে সেটা দেখার জন্য আমরা যদি এইটারই 2টা অণু নিই, 2টা অণু তো তারা নিছে না, 2টা অণু নিই, অ্যান্ড এইখানে আমরা ধরো যে তাপ দিব, এখানে তাপ দিলে যেটা হবে খেয়াল করো, এই ক্যালসিয়াম সল্টের মানে তুমি জাস্ট একটু সংখ্যাটা একটু লিখো, সংখ্যাটা কীভাবে লিখবা, এখানে CH3COO আছে 2টা, তো আমরা এখানে কি করব, এটা একটু সাজায় লিখি, এটা দিব হচ্ছে CH3, দেন C, এখানে দিব হচ্ছে তোমার এখানে একটার সাথে O, দেন এখানে একটা O, দেন এখানে O এর আরেকটা হাত দ্বারা সে ক্যালসিয়ামের সাথে সংযুক্ত, আর এখানে আছে হচ্ছে তোমার CH3, দেন এখানে হচ্ছে তোমার C, দেন এইখানে হচ্ছে তোমার ধরো যে O একটা হাত দ্বারা এখানে ক্যালসিয়ামের সাথে সংযুক্ত। ক্লিয়ার? এখন খেয়াল করো, এটা হচ্ছে যদি এটার স্ট্রাকচারটা লিখি, তাহলে এটা স্ট্রাকচারটা হচ্ছে এটা আসে। দেখো ক্যালসিয়ামের যোজনী 2 পূর্ণ হয়েছে, এখানে অক্সিজেনের যোজনী 2 পূর্ণ হয়েছে, এখানে এই অক্সিজেনটা কার্বনের সাথে ডাবল বন্ড দ্বারা আছে অবশ্য, এখানে অক্সিজেনটা এটা হচ্ছে তোমার সিঙ্গেল বন্ড দ্বারা আছে, এখানে হচ্ছে ডাবল বন্ড দ্বারা আছে, এটা হচ্ছে মেন কথা। বাট এটাকে আমি এইভাবে লিখছি যাতে তোমাদের পরবর্তীতে বুঝাইতে সুবিধা হয়, একটা জিনিস নতুন একটা জিনিস বুঝাবো, সো বুঝাইতে যাতে সুবিধা হয়। এখন খেয়াল করো, এখন যেটা হবে, যখন এখানে আমরা তাপ দিব তখন এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট রিলিজ হবে। কি রিলিজ হবে? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট মানে কি, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট রিলিজ হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা রিলিজ করতে চাই, একটা ক্যালসিয়াম, একটা কার্বন, আর হচ্ছে তোমার 3টা অক্সিজেনকে আমরা রিলিজ করবো। তাহলে 3টা অক্সিজেনকে যদি রিলিজ করতে পারি, দেখো এটা হচ্ছে ক্যালসিয়াম, দেন এইটা হচ্ছে একটা কার্বন, এটা হচ্ছে 2টা অক্সিজেন, আমাদের আরেকটা অক্সিজেন দরকার, আমরা এখান থেকে আরেকটা অক্সিজেনকে নিলাম। ক্লিয়ার? এখান থেকে কী করলাম, আরেকটা অক্সিজেনকে নিলাম। তাহলে এখানে পাইলাম হচ্ছে তোমার, খেয়াল করো, এখানে পাইলাম হচ্ছে তোমার, দেখো CH3CO, জাস্ট CH3CO গ্রুপটা পাইলাম, জাস্ট CH3CO গ্রুপটা পাইলাম। এখন এই CH3CO গ্রুপ থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে, কোন জায়গায় ভেজা লাগাইতেছে মনে হয়, আচ্ছা একটু দাঁড়া,
আচ্ছা তো সবই ঠিক ছিল, আমি কেন জানি নিচের সিএইচটিটাকে দেখতেছিলাম না। আচ্ছা যাক, আমি আবার পুরাটাকে আবার নতুন করে একটু লিখি, নতুন করে একটু বড় করে লিখে যায়, তোমরা বুঝতে পারো খুব ভালোভাবে। তারপরে দেখাই এখানে, দেখো এটা কীভাবে সংযুক্ত আছে। এটা হচ্ছে সিএইচটি সি ওর ডাবল ও তারপরে টু দেন সি এ ক্যালসিয়াম। ক্লিয়ার? সো এখন যেটা হবে সেটা হচ্ছে, ধরো এখানে সিএইচ3, দেন হচ্ছে তোমার সি, দেন হচ্ছে তোমার ডাবল বন্ড, দেন হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার ও, দেন এখানে হচ্ছে এটা ক্যালসিয়ামের সাথে সংযুক্ত। আর এখানে আর একটা এরকম সিএইচটি সি ডাবল ও গ্রুপ আছে। সো এখানে হচ্ছে সিএইচ3 এই গ্রুপ, দেন সি, দেন ডাবল ও, দেন জাস্ট এভাবে দিলাম। এখন কী হবে বললাম যে এখান থেকে তোমার ক্যালসিয়াম কার্বনেট তোমার চলে যাবে। সো ক্যালসিয়াম কার্বনেট যদি চলে যায়, ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3, দ্যাট মিনস এটা হচ্ছে ক্যালসিয়াম, তারপরে সি, এখানে O2, এখানে হচ্ছে আর একটা O3, ক্যালসিয়াম কার্বনেট চলে গেল। ক্যালসিয়াম কার্বনেট চলে যাওয়ার পরে তুমি বাকি যে পোর্শনটা থাকবে সেই পোর্শনটাকে তুমি একসাথে জোড়া লাগাই দাও। অর্থাৎ এই যে পোর্শনটা আছে, এখানে যে পোর্শনটা আছে, সেই পোর্শনটাকে তুমি কী করবে, একসাথে তুমি জোড়া লাগাই দেবে। তাহলে তুমি যে প্রোডাক্টটা পাবা সেটা হচ্ছে মেন প্রোডাক্ট। তাহলে এখানে তুমি কী পাবা, এখানে পাবা হচ্ছে তুমি CH3, দেন CO, দেন হচ্ছে তোমার CH3, এটা হচ্ছে তোমার একটা কিটোন। তাহলে এইভাবে আমরা কি প্রোডাকশন করলাম, কিটোন প্রোডাকশন করলাম। অর্থাৎ আমরা যদি তোমার কি নেই, 2 কার্বন বেশি ইথানোয়িক অ্যাসিড নেই, তাহলে ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা তোমার কিটোন প্রোডাকশন করতে পারবো, 3 কার্বন বিশিষ্ট কিটোন প্রোডাকশন করতে পারবো। ফার্স্ট আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা ভুল, যে অ্যাকচুয়ালি তুমি যেটা প্রোডাকশন করতে চাও সেইটার কার্বক্সিলিক অ্যাসিড নিতে হবে, এটা না। এটা হচ্ছে সেটা কার্বক্সিলিক অ্যাসিড নিতে হবে না, তুমি নিলে এখানে দেখো একটা কার্বন তোমার বাইরে যেতেছে, ঠিক আছে? সো সেটা, আচ্ছা এই জিনিসটা আমি পুরোটা আবার নতুন করে করি। আচ্ছা তো এখন আমরা দেখবো হচ্ছে ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা কিভাবে তোমার এলডিহাইড প্রোডাকশন, এলডিহাইড এবং কিটোন প্রোডাকশন করব। ক্লিয়ার? সো সল্টের ডেফিনেশন তো তোমরা জানো যে সল্ট মানে বা লবণ মানে কি, সেটা হচ্ছে আমরা যদি অ্যাসিডের হাইড্রোজেনকে, খেয়াল করো, আমরা যদি কি করি, অ্যাসিডের হাইড্রোজেনকে তোমার ধাতু দ্বারা প্রতিস্থাপিত করি, তখন আমরা নিউ যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটাকে বলা হবে সল্ট বা লবণ। সো খেয়াল করো, HCl হচ্ছে একটা অ্যাসিড। এখন এই অ্যাসিডের হাইড্রোজেনকে যদি আমরা কি করি, একটা ধাতু দ্বারা প্রতিস্থাপিত করি, অর্থাৎ সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত করি, সোডিয়াম হচ্ছে একটা ধাতু, অথবা আমরা যদি ক্যালসিয়াম দ্বারা প্রতিস্থাপিত করি, এটা হচ্ছে একটা ধাতু। সো এই হাইড্রোজেনটাকে যদি প্রতিস্থাপিত করি, তাহলে আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি সেই প্রোডাক্টটা হচ্ছে সল্ট বা লবণ। ক্যালসিয়াম দ্বারা প্রতিস্থাপিত করলে আমরা পাবো CaCl2, ঠিক আছে? ক্যালসিয়ামের দুজনে 2, সো এখানে ক্লোরিন লাগতেছে 2টা, সো মেনলি এখানে CaCl2, এটা হচ্ছে কি এক ধরনের সল্ট। তাহলে সল্ট বা লবণের ডেফিনেশন হচ্ছে, যদি আমরা অ্যাসিডের হাইড্রোজেনকে ধাতু দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে আমরা নতুন যে প্রোডাক্টটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে সল্ট বা লবণ। আমরা যেটা করবো সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ নিব। কি নেব? কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের যদি আমরা ক্যালসিয়াম লবণ নিই, তাহলে খেয়াল করো, কার্বক্সিলিক অ্যাসিডের যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিডের যদি ক্যালসিয়াম লবণ নেই, তাহলে আগে লিখি কার্বক্সিলিক অ্যাসিড লিখি। নর্মালি ধরো যে 2 কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, ধরো যে CH3, তারপর হচ্ছে তোমার COOH, এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড, অথবা নিলাম হচ্ছে তোমার ধরো যে HCOOH, এরকম একটা কার্বক্সিলিক অ্যাসিড নিলাম। তাহলে এরকম যদি কার্বক্সিলিক অ্যাসিড নেই, তাইলে সেটা থেকে আমরা কি প্রোডাকশন করতে পারবো? দেখো, আমাদের প্রথমে বানাইতে হবে তাদেরকে ক্যালসিয়াম সল্ট, ক্যালসিয়াম সল্ট বা ক্যালসিয়াম লবণ। ক্যালসিয়াম লবণ মানে কি, এইখানে অ্যাসিডের যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনকে অবশ্যই আমাদের কি দ্বারা প্রতিস্থাপিত করতে হবে? ক্যালসিয়াম দ্বারা প্রতিস্থাপিত করতে হবে। তাহলে এইটাকে আমরা কি করব? ক্যালসিয়াম দ্বারা প্রতিস্থাপিত করব। তাহলে এটাকে যদি আমরা এই হাইড্রোজেনটাকে যদি আমরা ক্যালসিয়াম দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে তোমার CH3, দেন তোমার COO, খেয়াল করো, এটাকে ক্যালসিয়াম দ্বারা প্রতিস্থাপিত করলে এটা হচ্ছে ক্যালসিয়াম, কিন্তু ক্যালসিয়ামের যোজনী 2, সো এখানে চলে আসবে, এটার নিচে চলে আসবে 2। ক্লিয়ার? সো এটা হচ্ছে একটা ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। সো এই ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড থেকে, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে আমরা কি প্রোডাকশন করতে পারবো? এলডিহাইড এবং কিটোন প্রোডাকশন করতে পারবো। ধরো তুমি এখানে আরেকটা বানাইলা, সেটা হচ্ছে HCOO, এটা হচ্ছে 2, এটা হচ্ছে ক্যালসিয়াম। তো এখন এদেরকে যখন রিয়াকশন ঘটাবো তখন কি ঘটবে? এদেরকে হচ্ছে আমরা তোমার লো অক্সিজেনের উপস্থিতিতে আমরা এখানে এদের মধ্যে হিট দিব, এই ক্যালসিয়াম সল্টটাকে, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্টটাকে আমরা হিট দিব বা তাপ দিব। আমরা যদি তাপ দিই তাহলে কী হবে? খেয়াল করো, এখানে দিলাম আমি HCOO, খেয়াল করো, এটাকে একটু সাজায় লিখি, তাহলে তোমরা বুঝতে পারবা। এটাকে যদি একটু সাজায় লিখি ক্যালসিয়াম সল্টটাকে, তাহলে তোমরা বুঝতে পারবে প্রোডাক্টটা কীভাবে উৎপন্ন হইতেছে। এটা হচ্ছে ধরো H, তারপর এটা কার্বন, তারপর এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে তার আরেকটা অক্সিজেন, একটা অক্সিজেনের একটা হাত দিয়ে সে ক্যালসিয়ামের সাথে সংযুক্ত। আর এখানে যদি HCOO 2টা আছে, সো এখানে হচ্ছে আরেকটা H, দেন COO, দেন হচ্ছে তোমার এরকম অক্সিজেন, এটা দিয়ে সেইভাবে সংযুক্ত। ক্লিয়ার? এখন খেয়াল করো,
এখন এটার মধ্যে আমরা কী দিব, হিট দিব বা তাপ দিব। তো এটার মধ্যে যখন আমরা হিট বা তাপ দিব তখন যেটা হবে, ফার্স্ট জিনিসটা মাথায় রাখো, এখান থেকে জাস্ট এই জিনিসটা মাথায় রাখলেই হবে, এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট রিলিজ হবে। ক্যালসিয়াম কার্বনেট মানে কি, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট কী হবে, রিলিজ হবে, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট রিলিজ হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট কীভাবে রিলিজ হবে খেয়াল করো ব্যাপারটা দেখো, এদিকে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ C, তারপরে একটা কার্বন লাগে, আরও 3টা অক্সিজেন লাগে। সো আমরা এখানের কার্বন এবং এখানে 2টা অক্সিজেনকে আমরা নিয়ে নিলাম। দেন আমাদের যেহেতু আর একটা অক্সিজেন দরকার, সো আমরা এখানের অক্সিজেনটাকে নিয়ে নিলাম। সো আলটিমেটলি আমরা যেটা পেলাম, একটা C, একটা কার্বন, একটা ক্যালসিয়াম, একটা কার্বন, একটা 2টা 3টা অক্সিজেন। সো আমরা আলটিমেটলি এখন লিখতে পারি যে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। ক্লিয়ার, ক্যালসিয়াম কার্বনেট। আর যেই পোরশনটা বাকি আছে, এই যে এখানে খেয়াল করো, যেই পোরশনটা বাকি আছে, যে এই জায়গাটা, এই পুরো জায়গাটাকে আমরা একসাথে লিখে দিব, এই পুরো জায়গাটাকে একসাথে সংযুক্ত করে লিখে দিব, এই পুরো জায়গাটাকে যদি সংযুক্ত করে লিখি, তাহলে আমরা পাবো হচ্ছে তোমার H প্লাস H, দেন হচ্ছে C, দেন হচ্ছে এখানে O, দেন এখানে একটা বন্ড, দেন এখানে কোনটা সংযুক্ত করবো, হাইড্রোজেনকে সংযুক্ত করবো। সো হাইড্রোজেন, দ্যাট মিনস আমরা পাচ্ছি HCHO, HCHO। আমরা কি পাচ্ছি এখানে, তোমার একটা এলডিহাইড পাচ্ছি, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি হচ্ছে তোমার ফর্মালডিহাইড। ক্লিয়ার। সো এখন খেয়াল করো, তুমি যদি এটা নাও তাহলে কি প্রোডাক্ট উৎপন্ন হবে সেটা বের করা খুব ইজি। CH3C ডাবল ও ক্যালসিয়াম যদি নাও, এখানে দাও CH3, দেন এখানে C, দেন একটা দেন হচ্ছে অক্সিজেন, দেন হচ্ছে ক্যালসিয়াম, দেন এখানেও ঠিক এরকম CH3, দেন CO, C ডাবল ও, দেন একটা ওর সাথে ক্যালসিয়াম সংযুক্ত। এখন ইনিশিয়ালি কি প্রোডাকশন হবে, ক্যালসিয়াম কার্বনেট। কীভাবে প্রোডাকশন হবে ক্যালসিয়াম কার্বনেট? ক্যালসিয়াম কার্বনেট প্রোডাকশন হবে তোমার এখানে যদি আমরা করি, এটা কি বলে, এখানে যদি এটাকে আমরা এই ক্যালসিয়াম কার্বনেট বানিয়ে দিই, আর বাকি পোরশনটাকে যদি একসাথে সংযুক্ত করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে তোমার CH3, দেন CO, দেন হচ্ছে বাকি পোরশনটাকে যদি সংযুক্ত করি তাহলে সেটা CH3। তাহলে এটা হচ্ছে তোমার একটা কিটোন, এটা হচ্ছে কি এক ধরনের কিটোন। তাহলে আমরা অ্যালডিহাইডও প্রোডাকশন করতে পারতেছি, কিটোনও প্রোডাকশন করতে পারতেছি। আর এটা দিয়ে আমরা হচ্ছে তোমার কি প্রোডাকশন করতে পারি, এটা দিয়ে আমরা হচ্ছে তোমার এরোমেটিক অ্যালডিহাইড এবং এরোমেটিক কিটোনও প্রোডাকশন করতে পারি। একটা প্রোডাকশন করে দেখায়, ধরো তুমি এদিকে তাহলে তোমার যেটা নিতে হবে, এরোমেটিক যদি প্রোডাকশন করতে চাও তাহলে সেখানে যে কার্বক্সিলিক অ্যাসিডটা নিতে হবে, সেই অ্যাসিডটাকে তোমার এরোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড নিতে হবে, এরোমেটিক অ্যাসিড নিতে হবে। যেমন তুমি বেনজোইক অ্যাসিড নিতে পারো। ক্লিয়ার। সো আমরা ধরো এখানে তোমার নিলাম হচ্ছে তোমার C6H5COOH, এরকম একটা নিলাম C6H5COOH। সো আমরা যদি এখানে C6H5 দেন COOH নিই, অর্থাৎ C ডাবল ও, দেন হচ্ছে 2, দেন হচ্ছে এটার একটা ক্যালসিয়াম সল্ট নিই, তাহলে আমরা কী পাবো খেয়াল করো, C6H5C, দেন হচ্ছে এরকম একটা বন্ড, দেন হচ্ছে তোমার অক্সিজেন, দেন হচ্ছে ক্যালসিয়াম। এগেইন এখানে আমরা পাবো হচ্ছে এখানের এই জায়গাটা একটা বাদ দিয়ে দিই, নিচে আমরা লিখবো হচ্ছে তোমার এদিকে C6H5, দেন CO, দেন হচ্ছে O, দেন হচ্ছে ক্যালসিয়াম। কি রিলিজ হবে, ক্যালসিয়াম কার্বনেটকে যদি রিলিজ করতে চায় তাহলে এখানে তোমার ক্যালসিয়াম এখান দিয়ে পুরোটাকে বের করে দিব, বাকি পোরশনটাকে সংযুক্ত করে দিব, অর্থাৎ এখানে সংযুক্ত করবো হচ্ছে আমরা তোমার C6H5, দেন হচ্ছে CO, খেয়াল করো CO, দেন হচ্ছে এখানে আর একটা C6H5 সংযুক্ত হবে। দেখো এরোমেটিক কিটোন হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে এরকম এসিটাফিনন, মেবি এটা হচ্ছে তোমার এরকম। আচ্ছা, এইভাবে কাট করে দিই। এটা হচ্ছে ফিনাইল গ্রুপ মানে হচ্ছে তোমার এই গ্রুপ। ক্লিয়ার? ওকে। সো এখন যদি আমরা এখানে যতগুলো আমরা ক্যালসিয়াম সল্ট নিছি, সেম টাইপের ক্যালসিয়াম সল্ট নিছি, অর্থাৎ এই দিকে ধরো যে আমরা ক্যালসিয়াম অ্যাসিটেট নেওয়ার কথা, ক্যালসিয়াম অ্যাসিটেটই নিছি, ঠিক আছে। এখন আমরা যদি বিভিন্ন ক্যালসিয়াম সল্টের মিশ্রণ নিই তাহলে কী কী প্রোডাকশন হবে সেটা একটু দেখি। অর্থাৎ ধরো আমি এখানে নিলাম হচ্ছে, খেয়াল করো, তোমার C6, খেয়াল করো C6 না, HC দেন হচ্ছে তোমার 2Ca, এটা একটা ক্যালসিয়াম সল্ট নিলাম, তার সাথে আমি নিলাম হচ্ছে তোমার CH3COO, দেন হচ্ছে তোমার 2Ca, অর্থাৎ 2 ধরনের ক্যালসিয়াম সল্ট নিছি। এই ক্ষেত্রে কি প্রোডাকশন হবে এবং কিভাবে আমরা প্রোডাক্টটা লিখবো সেই প্রোডাক্টটা দেখো। এই ক্ষেত্রে
তিনটা প্রোডাক্ট প্রোডাকশন হবে। কিভাবে হবে আমি আগে জিনিসটা একটু লিখি এইভাবে। এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে তোমার এইচ, দেন এটা হচ্ছে তোমার সি, দেন এটা হচ্ছে অক্সিজেন, দেন এটা হচ্ছে আরেকটা অক্সিজেন, এটা হচ্ছে ক্যালসিয়ামের সাথে সংযুক্ত। এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে ক্যালসিয়ামের সাথে সংযুক্ত। প্লাস প্লাস এখানে তোমার আসবে হচ্ছে CH3, দেন সি, দেন হচ্ছে তোমার, আচ্ছা ক্যালসিয়ামটাকে এই পাশে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ক্যালসিয়ামটাকে যদি এই পাশে লিখি, এটা হচ্ছে ক্যালসিয়াম, দেন এটা হচ্ছে ও, দেন এটা হচ্ছে সি, এটা হচ্ছে ও, দেন এটা হচ্ছে CH3, এটা হচ্ছে ও, দেন এটা হচ্ছে সি, এটা হচ্ছে ও, দেন এটা হচ্ছে CH3। এখানে তিনটা প্রোডাক্ট পাওয়া যাবে, খেয়াল করো। ফার্স্টে হচ্ছে এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে 2 অণু ক্যালসিয়াম কার্বনেট রিলিজ হবে, 2 অণু ক্যালসিয়াম কার্বনেট রিলিজ হবে। 2 অণু ক্যালসিয়াম কার্বনেট কীভাবে রিলিজ হবে খেয়াল করো। এইদিকের যে ক্যালসিয়াম আছে, আচ্ছা আগে আমি সবগুলো প্রোডাক্ট লিখি একেবারে তোমাদের বেসিক। তোমাদের ধরো যে এটা দেওয়া নাই, শুধুমাত্র এটা দেওয়া আছে, তাহলে সেটার কি প্রোডাক্ট হবে তোমরা জানো। এখান থেকে যদি ক্যালসিয়াম কার্বনেটকে আমরা সরাই দিই, এই ক্যালসিয়াম দেন এখানে যদি কার্বনেটকে সরাই দিই, তাহলে এখান থেকে প্রোডাকশন হবে হচ্ছে তোমার HCHO। এটা তো তোমরা জানো HCHO কীভাবে, সেটা তো তোমরা বুঝতে পারবা। খেয়াল করো, এখান থেকে যদি ক্যালসিয়াম কার্বনেটকে সরাই দাও, এখান থেকে ক্যালসিয়ামকে সরাবা, এখান থেকে একটা কার্বন আর একটা অক্সিজেন, একটা অক্সিজেন আর একটা অক্সিজেন। সো এই পুরাটাকে যদি সরাই দিই তাহলে এখানে থাকতেছে হচ্ছে তোমার HCHO। এখান থেকে যদি আমরা এখানে তোমার ক্যালসিয়াম কার্বনেটকে সরাই দিই, অর্থাৎ এখানে Ca, দেন হচ্ছে এখানে একটা অক্সিজেন, এখানে একটা কার্বন, একটা অক্সিজেন, তাহলে আর এখানে যদি অক্সিজেনটাকে নিয়ে যায়, তাহলে এই পুরাটাকে যদি আমরা নিয়ে যাই তাহলে এখানে থাকতেছে হচ্ছে তোমার CH3, CO, দেন CH3। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে তোমার CH3, এখানে পাচ্ছি হচ্ছে তোমার CH3, CO, CH3। এখানে আরেকটা প্রোডাক্ট প্রোডাকশন হবে, আরেকটা প্রোডাক্ট মানে এখানে মাল্টিপল প্রোডাক্ট প্রোডাকশন হবে। আরেকটা প্রোডাক্ট প্রোডাকশন হবে যে আমাদের মেইন থিম কি, মেইন থিম হচ্ছে এখান থেকে 2 অণু ক্যালসিয়াম কার্বনেট রিলিজ হবে, 2 অণু ক্যালসিয়াম কার্বনেট রিলিজ হবে। তাহলে খেয়াল করো, এখান থেকে 1 অণু ক্যালসিয়াম কার্বনেট রিলিজ হয়েছিল, এখান থেকে 1 অণু ক্যালসিয়াম কার্বনেট রিলিজ হয়েছিল, সেইভাবে আমরা 2 অণু ক্যালসিয়াম কার্বনেটকে রিলিজ করাইতে পারলাম। এটা একটা পসিবল ওয়ে। আরেকটা পসিবল ওয়ে আছে যে আমরা যদি এখানে খেয়াল করো, এখানের পুরা পোর্শনটার সাথে যদি এখানের এই পোর্শনটাকে আমরা নিয়ে যাই, এখানের পুরা পোর্শনটার সাথে যদি আমরা কি করি, এখানের এই পোর্শনটাকে নিয়ে যাই, তখন খেয়াল করো কি হবে। তখন হবে এখানের ক্যালসিয়াম, খেয়াল করো এখানের ক্যালসিয়াম, এখানে কার্বন, এখানে 2টা অক্সিজেন আর এখান থেকে একটা অক্সিজেন নাও, তাহলে কি হলো ক্যালসিয়াম কার্বনেট CaCO3। আর এখানের ক্যালসিয়াম, এখানের একটা অক্সিজেন আর এখানের একটা কার্বন আর 2টা অক্সিজেন, তাহলে এখান থেকে আরেকটা ক্যালসিয়াম কার্বনেট এলো। সো এখান থেকে আমরা পেলাম হচ্ছে তোমার 2 অণু ক্যালসিয়াম কার্বনেট, 2 অণু ক্যালসিয়াম কার্বনেট। এটাও একটা পসিবল হয় 2 অণু ক্যালসিয়াম কার্বনেট পাবো। প্লাস আমরা যেটা পাবো সেটা হচ্ছে, এখন খেয়াল করো CH3CO আছে, তার সাথে এখানে একটা হাইড্রোজেনকে সংযুক্ত করো, তাহলে আমরা পাবো হচ্ছে CH3CHO। এগেইন এখানে CH3CO আছে, তার সাথে এখানে একটা হাইড্রোজেনকে সংযুক্ত করো, আর একটা CH3CHO পাবো, অর্থাৎ এটা পাবো। তুলনামূলক তিনটা প্রোডাক্টের আমরা মিক্সচার পাবো। আমরা যখন এই দিকে ডিফারেন্ট টাইপের ক্যালসিয়াম সল্ট নিব, তখন আমরা তোমার তিনটা প্রোডাক্টেরই তোমার মিক্সচার পাবো। বাট তুলনামূলকভাবে এখানে যে এইটার যে প্রোডাক্ট CH3CHOর যে পরিমাণ, সেই CH3CHOর পরিমাণটা তুলনামূলকভাবে বেশি হবে। দ্যাটস ওয়াই তোমাদের বই শুধুমাত্র এই রেজাল্টটা দেওয়া আছে CH3CHO। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম সল্ট দ্বারা। তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট থেকে আমরা কি প্রোডাকশন করতে পারি, আমরা অ্যালডিহাইড বা কিটোন প্রোডাকশন করতে পারি। এখন যা আরেকটা ওয়ে হচ্ছে আমরা অ্যালকাইন থেকে আমরা যদি তোমার অ্যালকাইন থেকে প্রোডাকশন করতে পারি, অ্যালকাইন থেকে আমরা অ্যালডিহাইড প্রোডাকশন করতে পারি। অ্যালকাইন থেকে কীভাবে করব? অ্যালকাইন থেকে যদি আমরা অ্যালকাইনের সাথে জাস্ট পানি সংযোজন করলেই হবে। অ্যান্ড অ্যালকাইনের পানি সংযোজন আমরা পড়ে আসছি অনেক আগের একটা লেকচারে। অ্যালকাইনের পানি সংযোজন কীরকম, ধরো এইটা হচ্ছে H, দেন C, এখানে হচ্ছে ট্রিপল বন্ড, দেন CH। এটার সাথে আমরা পানি সংযোজন করবো, অ্যান্ড পানি মানে হচ্ছে HOH। এখানে যে সংযোজনটা ঘটবে সেই সংযোজনটা কিন্তু মার্কনিভব সংযোজন ঘটবে বা মার্কনিভব এডিশন ঘটবে। এখানে আমরা ক্যাটালিস্ট হিসাবে কি দিব, 2% HgSO4 দিব, HgSO4, আর এখানে 20% H2SO4 দিব। তাহলে 2% HgSO4 আর 20% কি দিব, H2SO4। তাহলে 2% HgSO4 আর 20% HgSO4 দিলে কি হবে, এখানে তোমার হাইড্রোজেন আর OH সংযুক্ত হবে, অর্থাৎ এখানে তোমার সংযুক্ত হয়ে তারা হইলো হচ্ছে HC
দেন হচ্ছে এখানে তোমার ডাবল বন্ড, একটা বন্ড ভেঙে গেল, এখানে সংযুক্ত করলে কী করতে হয়, আমি কি বলছিলাম যখন সংযোজন পড়াইতেছিলাম তখন কি বলছিলাম, শর্টকাট ওয়ে কি, একটা বন্ধন পাই বন্ধন সেটাকে ভাঙা দাও, দুইটা টুকরো হলো, যে দুইটা টুকরা আছে সেই দুইটা টুকরা যাদের মধ্যে দ্বিবন্ধন ছিল তাদের মধ্যে বসায় দাও, বসাই দিলাম। তাহলে একটা জায়গায় হচ্ছে আমার তোমার দিব হচ্ছে হাইড্রোজেন, একটা জায়গায় দিব হচ্ছে হাইড্রোজেন, একটা জায়গায় দিব হচ্ছে তোমার কি OH। জাস্ট এই দুইটা ডিফারেন্ট যে গ্রুপ আছে, দুইটা ডিফারেন্ট গ্রুপকে পানির দুইটা ডিফারেন্ট গ্রুপে এখানে সংযুক্ত করে দিলাম। এখন দেখো এই ফর্মটা হচ্ছে তোমার ইনল ফর্ম, ইনঅল, অর্থাৎ এখানে অ্যালকিন ডাবল বন্ড আছে, ইন আছে অ্যান্ড এখানে অ্যালকোহল আছে, ইনল ফর্ম। অ্যান্ড তোমাদেরকে এই জিনিসটা পড়াইছিলাম যখন তোমাদেরকে টোটোমারিজম পড়াইতেছিলাম, তখন এটা পড়াইতেছিলাম যে টোটোমারিজমের মাধ্যমে কি হয়, টোটোমারিজমের মাধ্যমে তোমার কি হয় যে একটা তোমার যৌগ সে স্বতঃস্ফূর্তভাবে তার আইজোমারে কনভার্ট হয়, এবং তার মধ্যে একটা ফেমাস তোমার টোটোমারিজম ছিল হচ্ছে তোমার কিটো ইনল টোটোমারিজম। তোমাদের মনে আছে কিনা যে কিটো ইনল টোটোমারিজম, অর্থাৎ কোনো একটা কিটো গ্রুপ বা একটা ইনল গ্রুপ সেটা স্বতঃস্ফূর্তভাবে একটা দ্বারা আরেকটা ইন্টার কনভার্টেবল, অর্থাৎ একটা আরেকটাতে কনভার্ট হয়ে যায় স্বতঃস্ফূর্তভাবে। ইনল ফর্ম রাখলে ইনল ফর্মগুলো মোস্ট অফ দ্য টাইম কিটো ফর্মে সে কনভার্ট হয়ে যায়। কীভাবে কনভার্ট হয় খেয়াল করো, ইনল ফর্মটা কিটো ফর্মে কনভার্ট হবে। যদি টোটোমারিজম নিয়ে তোমাদের থাকে, টোটোমারিজমের লেকচারগুলো দেখে আসতে পারো, টোটোমারিজমের লেকচার অনেক আগে পড়ায় আসছি, তো সেইখান থেকে তোমরা দেখে আসতে পারো। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে ইনল ফর্ম কিটো ফর্মে কনভার্ট হবে। সো কিটো ফর্মে যদি কনভার্ট হইতে হয় কীভাবে হবে খেয়াল করো, এখানে তোমার হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে এখানের যেই একটা হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন, দেখো প্রসেসটা দেখো, এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন চলে আসবে হচ্ছে তোমার এই কার্বনে, হাইড্রোজেন চলে আসবে হচ্ছে পাশের কার্বনে। সো এই হাইড্রোজেন চলে আসবে হচ্ছে পাশের কার্বনে, আর অক্সিজেন হচ্ছে তোমার এখানে থেকে যাবে। সো অক্সিজেন যদি এখানে থেকে যায়, এখানে আমরা পাবো হচ্ছে তোমার সি, এখানে হাইড্রোজেনটা যদি এখানে চলে আসে এখানে এটা পাবো CH3, আর যে ডাবল বন্ড আছে সেই ডাবল বন্ড চলে যাবে এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে, অর্থাৎ আমরা পাবো হচ্ছে এখানে তোমার সি, দেন হচ্ছে এখানে সি ডাবল বন্ড ও, দেন এখানে হচ্ছে হাইড্রোজেন। এটা যদি কিটোন হয় নাই, বাট এটা হচ্ছে এলডিহাইড, বাট এটা একটা কিটো ফর্ম, ঠিক আছে। সো এখানে তুমি যদি CH3 নিতা, ধরো যে এখানে তোমার CH3 দেন হচ্ছে তোমার CH, দেন হচ্ছে C, তারপরে ট্রিপল বন্ড, দেন CH, এটা যদি করতা তখন সেই জায়গায় কিটোন পাওয়ার পসিবিলিটি আছে। খেয়াল করো এখানে এটা CH3 দেন C, ট্রিপল বন্ড CH, তার সাথে যদি আমরা OH সংযুক্ত করি, খেয়াল করো এটা হচ্ছে 2% HgSO4, এখানে কি ঘটতেছে, সংযোজন ঘটতেছে। সংযোজন মানে কি, সংযোজন যে কোনো টাইপের সংযোজন, কি টাইপের সংযোজন, সেটা হচ্ছে মার্ক-নিবভ সংযোজন বা মার্ক-নিবভ এডিশন। মার্ক-নিবভ কি বলছে, যে যেই হাইড্রোজেনটা সংযুক্ত হবে সেই হাইড্রোজেনটা, অ্যাসিডের হাইড্রোজেনটা এমন কার্বনে সংযুক্ত হবে যেই কার্বনে অলরেডি হাইড্রোজেনের পরিমাণ কি আছে, বেশি আছে। সো অলরেডি যদি হাইড্রোজেনের পরিমাণ বেশি আছে কোন কার্বনে, এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, এই কার্বনে হাইড্রোজেনই নাই। সো নর্মালি এই কার্বনে এসে হাইড্রোজেনটা অ্যাড হবে। সো আমরা যেটা পাবো সেটা হচ্ছে CH3, দেন এখানে C, তারপর একটা ডাবল বন্ড CH, আমরা কি করব একটা বন্ডকে আমরা ভাঙা দিব, তাহলে দুইটা টুকরা পাবো, দুইটা টুকরা আমরা এখানে দিয়ে দিব, একটা হচ্ছে H, ঠিক আছে, সরি এখানে হবে OH আসবে, এখানে হচ্ছে OH আসবে, এখানে হচ্ছে OH আসবে, কারণ হাইড্রোজেনটা যাবে হচ্ছে সেই কার্বনে যে কার্বনে অলরেডি হাইড্রোজেনের পরিমাণ আগে থেকে বেশি। এখন এরা ইনল ফর্মে আছে, খেয়াল করো ইনল ফর্ম, অ্যালকিন দেন অল অ্যালকোহল, ইনল ফর্মে আছে, কিটো ফর্মে যাবে। কী হবে, এখানের যে অ্যালকোহলের যে হাইড্রোজেন আছে সেটা তার পাশের কার্বনে শিফট করবে, সো পাশের কার্বনে শিফট করবে, আর দ্বিবন্ধনটা কার্বন এবং অক্সিজেনের মধ্যে শিফট করবে। তো যদি করে তাহলে কী হবে, এখানে CH3, দেন সেখানে আমরা পাইলাম হচ্ছে C, তারপরে এখানে হচ্ছে ডাবল বন্ড, দেন এখানে হচ্ছে তোমার CH2 ছিল, একটা হাইড্রোজেন আসছে CH3, এখানে OH ছিল, একটা হাইড্রোজেন চলে গেছে, সো জাস্ট O। সো এটা একটা কিটোন ফর্ম হলো, কিটোন ফর্ম। সো দ্যাট মিনস নর্মালি আমরা যখন তোমার অ্যালকাইনের সাথে যখন পানি সংযোজন করি, ইনিশিয়ালি পাই হচ্ছে তোমার একটা ইনল ফর্মের জিনিস। ইনল ফর্মটা টোটোমারিজমের মাধ্যমে সে কী করে, সে হচ্ছে তোমার অ্যালডিহাইড এবং কিটোনে সে রূপান্তরিত হয়। এবং এইভাবেও আমরা অ্যালকাইন থেকে এইভাবে আমরা পানি সংযোজনের মাধ্যমে, অ্যালকাইনের পানি সংযোজনের মাধ্যমে আমরা অ্যালডিহাইড এবং কিটোন কী করতে পারি, তোমার অ্যালডিহাইড এবং কিটোন তৈরি করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এইটা গেল, এটা যাওয়ার পরে আমাদের যে প্রসেসটা আছে সেটা হচ্ছে অ্যালকাইন থেকে করলাম, এখন আমরা অ্যালকিন থেকেও প্রোডাকশন করতে পারবো। অ্যান্ড অ্যালকিন থেকে প্রোডাকশনের প্রসেসটাও তোমরা পড়ে আসছো, সেটা হচ্ছে ওজোনোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে, ওজোনোলাইসিস। তাহলে অ্যালকাইন থেকে করলাম, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যালকিন থেকে করবো। অ্যান্ড অ্যালকিন থেকে আমরা কীভাবে করবো, ওজোনোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে। আমরা জানি যে অ্যালকিনের যখন আমরা ওজোনোলাইসিস করবো, অ্যালকিনের ওজোনোলাইসিস করার মাধ্যমে আমরা কী পাবো, অ্যালডিহাইড পাবো। কীভাবে খেয়াল করো, ধরো তুমি এটা নিলা যে CH3, দেন CH2, দেন হচ্ছে CH, দেন ডাবল বন্ড, দেন CH2, দেন CH3, সরি এখানে CH2 হবে না, এখানে জাস্ট CH হবে।
CH2 এটা হচ্ছে কি তোমার একটা এটা হচ্ছে তোমার কি একটা অ্যালকিন। এখন এই অ্যালকিনটাকে যদি আমরা ওজোনোলাইসিস করি অর্থাৎ O3D ওজোনোলাইসিসের প্রসেসটা তোমাদের মনে আছে না? কি করবা, এখানে একটা ঘর বানাবা। ঘরটা কীভাবে বানাবা খেয়াল করো, এখানে ইন্টারমিডিয়েটটা কীভাবে বানা, CH3 দেন CH2 দেন হচ্ছে CH, এদের মধ্যে দেন হচ্ছে CH, খেয়াল করো এদের এইখানে তোমার একটা অক্সিজেন দিবা, দেন এইখানে অক্সিজেন দিয়ে কানেক্ট করবা, প্রত্যেকটার সাথে একটা করে অক্সিজেন থাকবে, 3টা অক্সিজেন হয়ে গেল আমার। ঘর বানায় দাও, এই অক্সিজেনগুলোকে সাথে সাথে সংযুক্ত করে দাও। এখন কি করব, এখানে আমরা জ্যাটেন দিব আর H2O দিব। জ্যাটেন এন্ড H2O যখন আমরা দিব তখন যেটা হবে সেটা হচ্ছে এই জ্যাটেন যেটা করবে এখানের অক্সিজেনটাকে কি করবে, সে নিয়ে যাবে এবং সে আলটিমেটলি ফর্ম করবে হচ্ছে জ্যাটেন ও ফর্ম করবে, আর সে মাঝখানের এই বন্ধনটা ভাঙা দিয়ে যাবে। তাহলে এই মাঝখানের এই বন্ধনটা যদি ভাঙা দেয় আর এখানের অক্সিজেনটা যদি নিয়ে যায়, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে এটা একটা আলাদা প্রোডাক্ট হয়ে যাবে অ্যান্ড এটা একটা আলাদা প্রোডাক্ট হয়ে যাবে। অ্যান্ড এখানে আমরা এটা পাবো হচ্ছে তোমার CH3 দেখো, CH2 দেন CH দেখো CHO একটা হাইড্রোজেন, প্লাস আমরা পাবো HC, খেয়াল করো এটা HCHO হওয়ার কথা ছিল, এখানে এটা তো সরি এখানে CH এর পরে তো CH3 আছে, CH এর পরে CH3 আছে, তো এটা হবে তোমার CH3 CHO। ক্লিয়ার? তো এইভাবে আমরা কি প্রোডাকশন করতে পারতেছি, অ্যালকিনের ওজোনোলাইসিসের মাধ্যমে আমরা কি পাচ্ছি, আমরা তোমার অ্যালডিহাইড পাচ্ছি। অ্যান্ড এইভাবে যদি আমাদের ওজোনোলাইসিসের মাধ্যমে অ্যালডিহাইড দেওয়া থাকে, সেটা থেকে আমরা মূল প্রোডাক্টে অ্যালকিনে ব্যাক করতে পারবো কীভাবে, দুইটাকে আমরা জাস্ট মুখোমুখি অক্সিজেনগুলোকে মুখোমুখি রাখবো, অক্সিজেনগুলোকে বাদ দিয়ে দিব, মাঝখানে দ্বিবন্ধন দিয়ে দিব, তো আমরা মেইন প্রোডাক্ট আমরা পাওয়া যাবো, মেইন প্রোডাক্ট আমরা পাওয়া যাবো। ক্লিয়ার? সো এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, বাট ওজোনোলাইসিস যেহেতু তোমাদের পড়ায় আসছে এটা নিয়ে আর পড়ানোর দরকার নেই। আচ্ছা, অ্যালকিনের ওজোনোলাইসিসের পরে আমরা যাবো হচ্ছে তোমার রুজেনমন্ট রিডাকশন বা রুজেনমন্ট বিজারণের মাধ্যমে আমরা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন প্রোডাকশন করতে পারি। তো রুজেনমন্ট বিজারণটা মানে কি, রুজেনমন্ট বিজারণ মানে আমি পড়াইছিলাম যে এটাও পড়ায় আসছে আগে, রুজেনমন্ট বিজারণও আগে পড়ায় আসছে। রুজেনমন্ট রিডাকশন বা রুজেনমন্ট বিজারণ পরে আসছে। রুজেনমন্ট রিডাকশন বা বিজারণে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে প্যালাডিয়াম, তার সাথে হচ্ছে বেরিয়াম সালফেট প্রভাবক বিষ হিসেবে কাজ করে, সব পরে আসছে। এখানে কি করা হয়, আমরা একটা অ্যাসিড ক্লোরাইড নিই, আমরা কি করি অ্যাসিড ক্লোরাইড নিই, আমরা একটা তোমার অ্যাসিড ক্লোরাইড নিই, অর্থাৎ ধরো যে তোমার এটা হচ্ছে আর দেন COOH, ঠিক আছে, RCOOH। এখন এটাকে আমরা কি করব, এটার সাথে ধরো যে আমরা PCl5 এর বিক্রিয়া ঘটাবো, PCl5, অ্যান্ড এই PCl5 কী করবে, একটা তোমার অ্যাসিডের মতো আচরণ করবে, অ্যান্ড এখান থেকে তোমার OH-টাকে সরাই দেবে। মেন কথা হচ্ছে এখানে একটা ক্লোরিন এখানের OH-টাকে প্রতিস্থাপন করবে, আলটিমেটলি আমরা পাবো হচ্ছে RCOCl, ঠিক আছে, প্লাস পাবো হচ্ছে তোমার POCl3, প্লাস মেবি পাবো হচ্ছে তোমার H2O বা HCl, প্লাস মেবি পাবো হচ্ছে HCl, প্লাস পাবো HCl, ঠিক আছে। সো এটা হচ্ছে এই যে এইটা রুজেনমন্ড বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে হচ্ছে একটা অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসাইল ক্লোরাইড, এই জিনিসটা মাথায় ঢুকে নাও। রুজেনমন্ড বিজারণে অংশগ্রহণ করতেছে হচ্ছে তোমার অ্যাসিড ক্লোরাইড এবং সেইখানে আংশিক বিজারণ ঘটতেছে, আংশিক বিজারণ কি বললাম, রুজেনমন্ড বিজারণে বিক্রিয়ক হিসেবে অংশগ্রহণ করতেছে অ্যাসিড ক্লোরাইড। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা বোঝানোর কিছু না, এটা বিজ্ঞানী রুজেনমন্ড উনি আবিষ্কার করছেন, ওনার নাম অনুসারে উনি দেখছেন যে অ্যাসিড ক্লোরাইড দিচ্ছেন, তারপর উনি করছেন। এটার মেকানিজম মনে হয় যে আমি পড়াইছিলাম, আর না যদি না পড়াই থাকি তাহলে এটার মেকানিজম দরকার নেই, জাস্ট তুমি জিনিসটা বুঝে রাখো কীভাবে কী ঘটে। তাহলে রুজেনমন্ড বিজারণে কী পড়াইছিলাম আগে, আংশিক বিজারণ ঘটে, অর্থাৎ তুমি যদি এখানে যদি অ্যাসিড ক্লোরাইড নাও, এখানে কী নিবা, তুমি জাস্ট অ্যাসিড ক্লোরাইড নিবা, আর দেন হচ্ছে CO দেন Cl, তার সাথে তুমি কী করবা, হাইড্রোজেনকে সংযুক্ত করবা, হাইড্রোজেনকে না, হ্যাঁ হাইড্রোজেন দিবা, এখানে তুমি কী দিবা, হাইড্রোজেন দিবা, আর এখানে হচ্ছে প্যালাডিয়াম প্লাস BaSO4 দিবা। আংশিক বিজারণ মানে কি, আমরা জানি যে বিজারণের ক্ষেত্রে আমরা কী করে আসছি, আমরা যখন অ্যালকেনের যে লেকচার ছিল সেই অ্যালকেন লেকচারে পুরো বিজারণ নিয়ে আমরা একটা ডিটেলস পড়াইতেছিলাম, আর সেখানে আমি এই জিনিসটা পড়াইছিলাম বিজারণ মানে কি। বিজারণ মানে হচ্ছে তড়িৎ ধনাত্মক বা হাইড্রোজেন সদৃশ কোনো কিছুর সংযোজন, সেটাকে বলা হয়েছে তোমার বিজারণ, অথবা অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক কোনো কিছুর অপসারণকে বলা হয়েছে বিজারণ। তো এখন খেয়াল করো, এই হাইড্রোজেন সদৃশ কোনো কিছুর সংযোজন অর্থাৎ H2 যদি সংযোজন হয় তাহলে সেটাকে বিজারণ বলা হয়। এখানে যেটা হবে H2 দুইটা হাইড্রোজেন সংযুক্ত না হয়ে একটা হাইড্রোজেন সংযুক্ত হবে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে আংশিক বিজারণ। তো এখানে যেটা হবে, জাস্ট এখানে যে একটা হাইড্রোজেন আছে সেই একটা হাইড্রোজেন এখানের একটা ক্লোরিনকে প্রতিস্থাপিত করে দিবে,
এখানে কি করবে, এখানে দুইটা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন এখানে একটা ক্লোরিনকে প্রতিস্থাপিত করে দিবে। তো এটা যদি প্রতিস্থাপিত করে দেয় তাহলে আমরা পাবো হচ্ছে তোমার একটা হাইড্রোজেনকে যদি প্রতিস্থাপিত করে তাহলে আর সি ও, এখানে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিলে এইচ, এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে আমরা লিখতে পারি আর সি এইচ ও। আর এখান থেকে যে একটা ক্লোরিন বের হলো, বাকি যে একটা হাইড্রোজেন ছিল সেটার সাথে বিক্রিয়া করে তাহলে HCl প্রোডাকশন করবে, দ্যাট ইজ রোজেনমন্ড বিজারণ। সো এখন তুমি এখানে এটা নিতে পারো, এরোমেটিক কোনো কিছু নিতে পারো, ধরো এরোমেটিক কোনো কিছু নিলা, এটা নিলা, দেন হচ্ছে CO, দেন Cl নিলা, তার সাথে ধরো যে H2 দিলা, দেন হচ্ছে তুমি প্যালাডিয়াম দিলা, তার সাথে হচ্ছে BaSO4 দিলা। এখানে যে BaSO4 আছে সেটা হচ্ছে প্রভাবক বিশ হিসেবে কাজ করে, অর্থাৎ প্যালাডিয়ামের যে বিজারণের ক্ষমতা, সেই বিজারণের ক্ষমতাকে সে কী করে, তোমার হ্রাস করে বা বিজারণের ক্ষমতাকে কমায় দেয়। অর্থাৎ নর্মালি তুমি যদি প্যালাডিয়াম দাও তাহলে সেখানে দুইটা হাইড্রোজেন গিয়ে অ্যাড হবে, কিন্তু তুমি যদি তার সাথে বেরিয়াম সালফেট দাও তার বিজারণের ক্ষমতা কমে যাবে, যেহেতু সেটা প্রভাবক বিষ, এবং আমরা জানি যে প্রভাবক বিষ প্রভাবকের প্রভাবনের গতি কমায় দেয়। ঠিক আছে, সো এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে জাস্ট একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, সো আমরা পাবো হচ্ছে তোমার এটা, দেন হচ্ছে তোমার CHO প্লাস পাবো হচ্ছে আমরা HCl। সো এটা হচ্ছে রোজেনমন্ড বিজারণ। আমি আবার বলতেছি, রোজেনমন্ড বিজারণে কারা বিক্রিয়ক হিসেবে অংশগ্রহণ করে, বিক্রিয়ক হিসেবে অংশগ্রহণ করা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। রোজেনমন্ড বিজারণে বিক্রিয়ক হিসেবে অংশগ্রহণ করা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, উৎপন্ন হয় হচ্ছে তোমার এলডিহাইড, উৎপন্ন হয় কি তোমার এলডিহাইড। অ্যান্ড এখানে যদি তুমি তাহলে উৎপন্ন হইতেছে কি এলডিহাইড। এবং এই জিনিসটা মাথায় রাখো, রোজেনমন্ড বিজারণের মাধ্যমে নর্মালি কিটোন প্রোডাকশন করা যায় না। কেন কিটোন প্রোডাকশন করা যায় না সেটার কজ হচ্ছে, রোজেনমন্ড বিজারণে আমরা যে অ্যাসিড ক্লোরাইডটা পাচ্ছি সেটা পাচ্ছি হচ্ছে তোমার অ্যাসিড ক্লোরাইড মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে। খেয়াল করো, এখানে যে অ্যাসিড ক্লোরাইডটা পাইলাম সেটা পাইলাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যখন আমরা PCl5 এর বিক্রিয়া ঘটাবো, PCl5 এর বিক্রিয়া ঘটায় আমরা পাচ্ছি হচ্ছে এটা। এবং আমরা জানি যে এখানে যে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে তোমার একটা প্রান্তীয় গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড কি গ্রুপ? প্রান্তীয় গ্রুপ। খেয়াল করো, এখানে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে প্রান্তীয় কার্যকরীমূলক। কার্বক্সিলিক অ্যাসিড কখনো একটা তোমার চেইনের মাঝখানে গিয়ে বসবে না। তো কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে প্রান্তীয় কার্যকরীমূলক, এবং অ্যাসিড ক্লোরাইড যেটা আছে সেটাও প্রান্তীয় কার্যকরীমূলক। অ্যাসিড ক্লোরাইড অলওয়েজ প্রান্তীয় কার্যকরীমূলক, কারণ অ্যাসিড ক্লোরাইডের উৎপত্তিটাই ঘটছে হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড থেকে। সো অ্যাসিড ক্লোরাইডের উৎপত্তি যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড থেকে করতেছে, সো মোস্ট অফ দ্য টাইম কার্বক্সিলিক অ্যাসিড তোমার অ্যাসিড ক্লোরাইড হচ্ছে তোমার কি, অ্যাসিড ক্লোরাইড হচ্ছে তোমার প্রান্তীয় কার্যকরীমূলক। এই প্রান্তীয় কার্যকরীমূলক হওয়ার কারণে এখানে যেই এই হাইড্রোজেনটা যে সিএলটাকে প্রতিস্থাপন করতেছে সেটা প্রান্তীয় সিএলকে প্রতিস্থাপন করতেছে, কোনো মাঝখানের একটা সিএলকে প্রতিস্থাপন করতেছে না। কারণ এখানে যে COটা আছে সেটাও মাঝখানে থাকা পসিবল না, কারণ সেটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা সোর্স হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিডের COটা প্রান্তীয় অবস্থানে থাকে। সো প্রান্তীয় অবস্থানে যদি তোমার CO থাকে অলওয়েজ সেটা এলডিহাইড হবে, কখনো সেটা কিটোন হবে না। কখনো সেটা কি হবে না, তোমার কিটোন হবে না। কারণ কিটোন হইতে গেলে সেখানে যে CO গ্রুপটা আছে সেটাকে অবশ্যই কার্বন এবং কার্বনের মাঝখানে থাকতে হবে, প্রান্তে থাকা যাবে না। এটা প্রথম দিকে আমি বলছি, সেটা কিসে থাকা যাবে না, প্রান্তে থাকা যাবে না। অ্যান্ড এটা দিয়ে তোমার আরেকটা প্রোডাকশন করা যায় না, সেটা হচ্ছে HCHO। অর্থাৎ তুমি যেই, এটা হচ্ছে একটা এলডিহাইড যেটা হচ্ছে ফর্মালডিহাইড, এটা হচ্ছে একটা, আমরা কি বলতেছিলাম যে রোজেনমন্ড বিজারণ দ্বারা আমরা কিটোন প্রোডাকশন করতে পারি না, এন্ড আর একটা এলডিহাইড প্রোডাকশন করতে পারি না, সেই এলডিহাইডটা হচ্ছে তোমার ফর্মালডিহাইড HCHO। এই ফর্মালডিহাইডটা আমরা প্রোডাকশন করতে পারি না রোজেনমন্ড বিজারণের মাধ্যমে। কজ হচ্ছে আমরা যখন এই HCOOH অর্থাৎ যখন তোমার ফর্মিক অ্যাসিডকে যখন আমরা নিব, তার সাথে যখন PCl5 এর বিক্রিয়া ঘটাবো, সেটা যখন এই অ্যাসিড ক্লোরাইডটা উৎপন্ন করবে COCl প্লাস POCl3 প্লাস হচ্ছে HCl, এটা প্রোডাকশন করবে। এখানে যেই HCOClটা প্রোডাকশন হয়, অর্থাৎ তোমার ফর্মিক অ্যাসিড থেকে যে আমরা অ্যাসিড ক্লোরাইডটা পাচ্ছি, সেই অ্যাসিড ক্লোরাইডটা হচ্ছে খুব অস্থায়ী, অর্থাৎ এটা উৎপন্ন হয়েই তোমার আবার অন্য কিছুতে কনভার্ট হয়ে যায়। তো মেনলি এটা অস্থায়ী হওয়ার কারণে এটাকে নেক্সট ডে রোজেনমন্ড বিজারণে আনার আগে সেটা হচ্ছে তোমার ভেনিশ হয়ে যায়। সো ভেনিশ হয়ে যাওয়ার কারণে, সেটা অস্থায়ী হয়ে যাওয়ার কারণে সেটাকে আর রোজেনমন্ড বিজারণে অংশগ্রহণ করতে পারে না। সো এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ থাকতে পারে, যে রোজেনমন্ড বিজারণের মাধ্যমে আমরা কি প্রোডাকশন করতে পারি না। রোজেনমন্ড বিজারণের মাধ্যমে আমরা কিটোন প্রোডাকশন করতে পারি না, অ্যান্ড ফর্মালডিহাইড প্রোডাকশন করতে পারি না। রোজেনমন্ড বিজারণে কারা অংশগ্রহণ করা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। কি উৎপন্ন করে? এলডিহাইড উৎপন্ন করে, উইদাউট ফর্মালডিহাইড। ঠিক আছে, আচ্ছা। তারপর যা হচ্ছে তোমার ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এরোমেটিক কিটোন প্রোডাকশন করতে পারি ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়ার মাধ্যমে এরোমেটিক কিটোন প্রোডাকশন করতে পারি, এটা একটু দেখে নাও। সো খেয়াল করো, এটা হচ্ছে তোমার ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়ার মাধ্যমে আমরা হচ্ছে তোমার এরোমেটিক কিটোন প্রোডাকশন করতে পারি। এখানে আমরা যেটা নিব সেটা হচ্ছে একটা তোমার
বেনজাইল মানে তোমার এরকম একটা অ্যারোমেটিক অ্যাসিড মানে ক্লোরাইড নিব, ক্লিয়ার, অ্যারোমেটিক অ্যাসিড ক্লোরাইড নিব। এটার সাথে আমরা কি করব, এটার সাথে হচ্ছে তোমার আমরা একটা বেনজিনের বিক্রিয়া ঘটাবো, এটার সাথে আমরা কার বিক্রিয়া ঘটাবো, বেনজিনের বিক্রিয়া ঘটাবো। এটা হচ্ছে একটা বেনজিন। এখানে আমরা দিব হচ্ছে তোমার, আমরা জানি যে এরোমের ফিডেল ক্রাফটস বিক্রিয়ার মধ্যে আমরা লুইস অ্যাসিড ইউজ করতে হয় এবং সেটা ইউজ করতে হয় অনার্দ্র অর্থাৎ শুষ্ক AlCl3 দিব, AlCl3 কি লুইস অ্যাসিড মানে কি, লুইস অ্যাসিড মানে যাদের একজোড়া ইলেকট্রনের ঘাটতি আছে, তাদের কি আছে, একজোড়া ইলেকট্রনের কি আছে, ঘাটতি আছে। আর তাদের যেহেতু একজোড়া ইলেকট্রনের ঘাটতি আছে, তারা অলওয়েজ একজোড়া ইলেকট্রন তারা নিতে চায়। কিভাবে নিবে খেয়াল করো, এখানের যে গ্রুপটা আছে খেয়াল করো, এখানে যে গ্রুপ আছে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ফিনাইল গ্রুপ, দেন এটা হচ্ছে কার্বন, এটার সাথে হচ্ছে অক্সিজেন এইভাবে আছে, এটার সাথে হচ্ছে ক্লোরিন সংযুক্ত আছে এইভাবে। সো এটা হচ্ছে ক্লোরিনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন। এখানে যে বন্ধন আছে সেই বন্ধনটার কি বিভাজন ঘটবে, বন্ধনটা হচ্ছে তোমার অসম বিভাজন ঘটবে। অর্থাৎ এখানে ক্লোরিন বন্ধনকৃত শেয়ারকৃত যে দুটা ইলেকট্রন, সেই দুটা ইলেকট্রনই সে নিজে নিয়ে নিবে। অ্যান্ড সে যদি নিজে নিয়ে নেয় তখন সে কনভার্ট হয়ে যাবে হচ্ছে তোমার Cl মাইনাসে। সে কী হয়ে যাবে, Cl মাইনাস, এই দুটা ইলেকট্রন নিয়ে সে Cl মাইনাসে কনভার্ট হয়ে যাবে। এটা হয়ে গেল কি Cl মাইনাসে সে কনভার্ট হয়ে গেল, তার দুইটা ইলেকট্রন আছে। এখন এই Cl এর বাড়তি তার এখানে দুইটা ইলেকট্রন ফ্লোট করতেছে, যেটা আগে বন্ধন অবস্থা ছিল। আর এখান থেকে এই কার্বন থেকে যদি ইলেকট্রন চলে গেছে, সো এটা হয়ে গেল পজিটিভ, এটা হয়ে গেল কি পজিটিভ। আর এই Cl মাইনাস কী করবে, এখানের AlCl3 সাথে বিক্রিয়া করে সে হচ্ছে তোমার AlCl4 মাইনাস প্রোডাকশন করবে, ক্লিয়ার। এখন দেখো এইটা একটা ইলেকট্রোফাইল হয়ে গেছে, কারণ আমরা পড়ছিলাম যে তোমার ফিডেল ক্রাফটস বিক্রিয়া হচ্ছে এক ধরনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সো এটা একটা ইলেকট্রোফাইল, কারণ এটা কি, এটার হচ্ছে ইলেকট্রনের ঘাটতি আছে, এটা হচ্ছে ইলেকট্রনকে খুঁজতে থাকবে। ইলেকট্রনকে যখন খুঁজতে থাকবে তখন সে বেঞ্জিনের পাই বন্ধনকে দেখবে। অ্যান্ড এটাকে যদি আমরা এখানে দেখাই, স্টেপ বাই স্টেপ যদি দেখাইতে চাই, তাহলে আমরা কি করব, খেয়াল করো, এটা হচ্ছে তোমার বেঞ্জিন, অ্যান্ড বেঞ্জিনের মধ্যে এখানে তোমার একটা ধরো দ্বিবন্ধন আছে, দেন এখানে একটা দ্বিবন্ধন, দেন এখানে একটা দ্বিবন্ধন আছে। অ্যান্ড এখানে যেটা হবে সেটা হচ্ছে, খেয়াল করো, এই ইলেকট্রোফাইলটা এইখানে যে পজিটিভ আছে সেটা যে কোনো একটা কার্বনকে গিয়ে অ্যাটাক করবে। অ্যান্ড কার্বনকে গিয়ে যখন অ্যাটাক করবে, এখানে যে কার্বন আছে এখানে একটা কার্বনের মধ্যে এখানে একটা কার্বন আছে, সেই কার্বনের সাথে অবশ্যই একটা হাইড্রোজেন আছে, তাই না, একটা হাইড্রোজেন আছে, সেটা তো তোমরা জানো, কারণ বেঞ্জিন মানে C6H6, প্রত্যেকটা কোনায় কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আছে। সো এই হাইড্রোজেনটাকে আমরা একটু পরে দেখাইতেছি। আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে, এখানে তোমার যেটা হবে সেটা হচ্ছে, এখানে যে পজিটিভ আছে সেই পজিটিভ এই পাই ইলেকট্রনের আকর্ষণে এখানে চলে আসবেন। এই কার্বন যেটা করবে, এই দুটা ইলেকট্রনকে তার নিজের কাছে নিয়ে নেবে, এই দুটা ইলেকট্রন দিয়ে এই কার্বনটা এটার সাথে তোমার বন্ধন তৈরি করবে, অর্থাৎ C, তার সাথে আছে O, দেন এটা যেটা আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে তোমার এরকম এটা। এখন যেটা হবে সেটা হচ্ছে, এই কার্বন থেকে যেহেতু তোমার ইলেকট্রনটা চলে গেছে এই কার্বনে, সো এই কার্বনটা হয়ে যাবে পজিটিভ। আর এই কার্বনে যে ইলেকট্রন ছিল, সেই কার্বনে ইলেকট্রন আছে, এই কার্বনে ইলেকট্রনটা আগে সে এই কার্বনের সাথে শেয়ার করছিল, এখন সে অন্য একটা কার্বনের সাথে শেয়ার করছে, তো এখানে হয়ে গেলে কি পজিটিভ। এখন যেটা হবে সেটা হচ্ছে, এখানে একটা হাইড্রোজেন কিন্তু আছে, এই কার্বনের সাথে কিন্তু একটা হাইড্রোজেন যেটা ছিল, হাইড্রোজেন কিন্তু সংযুক্ত অবস্থায় আছে। তো এখন কি হবে, বিক্রিয়ার মেকানিজম কিন্তু পড়াইছি, ফিডেল ক্রাফটস বিক্রিয়ার মেকানিজম কিন্তু পড়ায় আসছে, তারপরে আমি আবার রিভাইজ দিতেছি। এখন কি হবে, এখন দেখো এখানে তোমার রেজোনেন্সের কন্ডিশন ক্রিয়েট হয়ে গেছে। রেজোনেন্সের কন্ডিশন কি দেখো, এদিকে একটা ভ্যাকেন্ট পি অরবিটাল ইজ সেপারেটেড ফ্রম এ পাই বন্ডেড সিস্টেম বাই এ সিগমা বন্ড। এটা হচ্ছে একক বন্ধন মানে সিগমা বন্ধন, আর এটা হচ্ছে পাই বন্ধন সিস্টেম। তাহলে এখানে দেখো, এখানের এই অরবিটালটা, খালি অরবিটালটা কি করছে, এই খালি অরবিটালটা তোমার এই পাই বন্ধন সিস্টেম থেকে সিগমা বন্ধন দ্বারা সেপারেট। এন্ড এরকম কন্ডিশন হলে আমরা কি বলছিলাম, যে তোমার ডিসপারশন অফ ইলেকট্রন ঘটবে, অর্থাৎ ইলেকট্রন জায়গাটায় ছড়িয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রন পজিটিভের দিকে যাইতে থাকবে অথবা ইলেকট্রনটা মেনলি ছড়াবে, দ্যাট ইজ কল্ড রেজোনেন্স। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে, এখানে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন তখন চলে আসবে হচ্ছে তোমার এখানে যে ইলেকট্রন চলে আসে সেই ইলেকট্রন চলে আসবে হচ্ছে তোমার এই জায়গায়, এই বন্ধন চলে আসবে হচ্ছে তোমার এই জায়গায়। তো এই বন্ধন যখন তোমার এই জায়গায় চলে আসবে তখন আমরা নেক্সট স্টেপে দেখবো যে এখানের ইলেকট্রন এখানে চলে আসলে এখানের কার্বনটা হয়ে যাবে পজিটিভ। এগেন সেম কন্ডিশন ক্রিয়েট হবে। সেম কন্ডিশন মানে কি, এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে সিগমা বন্ড, এটা পাই বন্ড। তাহলে একটা পজিটিভ সিস্টেম
পাই বন্ধন সিস্টেম থেকে সিগমা বন্ধন দ্বারা সেপারেটেড, দেন এখানের ইলেকট্রন কি করবে, এখানে ডিলোকালাইজড করবে, এখানে যখন ডিলোকালাইজড করবে তখন এখানে কার্বন পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ এখানের পুরাটা জায়গায় এখানে যে পুরাটা জায়গায় অর্থাৎ মাঝখানে আমরা পজিটিভ দিয়ে দেবো, এখানে পুরাটা জায়গায় ইলেকট্রনটা তোমার ডিলোকালাইজড হইতে থাকবে। বাট এটা একটা আনস্টেবল যৌগ, কারণ আমরা জানি যে অ্যারোমেটিক যৌগগুলো হচ্ছে মোস্ট স্টেবল কম্পাউন্ড, এইগুলো আমি পরে আসছি। তো এখন যেটা হবে সেটা হচ্ছে এখানের যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সাথে কার্বন যে দুইটা ইলেকট্রন শেয়ার করছে, এই হাইড্রোজেন তার দুইটা ইলেকট্রনকে এখানে দিয়ে আলটিমেটলি সে H+ হিসেবে রিলিজ হয়ে চলে আসবে, H+ হিসেবে। এটা যখন H+ হিসেবে রিলিজ হয়ে চলে আসবে তখন যেটা হবে সেটা হচ্ছে এখানে আমরা নর্মালি যে তিনটা বন্ধন ছিল, তিনটা দ্বিবন্ধন ছিল, সেই তিনটা দ্বিবন্ধনই পাবো। এখানে হচ্ছে তোমার C, দেন এখানে হচ্ছে O, দেন এখানে হচ্ছে তোমার একটা ফিনাইল গ্রুপ। এখানে যেটা হবে H+ আইসা এখানের AlCl4 এর মাইনাসের সাথে বিক্রিয়া করে Cl- যেটা আছে সেটার সাথে H+ বিক্রিয়া করে HCl প্রোডাকশন করবে, প্লাস এগেইন AlCl3 প্রোডাকশন করবে। তো দেখো একটা এরোমেটিক কিটোন প্রোডাকশন হয়ে গেছে, এরোমেটিক কিটোন। আর তোমরা এই ফ্রিডেল কার্ভস অ্যালকাইলেশন অ্যাসাইলেশন বিক্রিয়াগুলো যদি দেখে আসো আগের লেকচারগুলোতে, তাহলে এই জিনিসটা আরও ক্লিয়ার থাকবে তোমাদের কাছে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার এলডিহাইড এবং কিটোনের পার্ট 1। আমরা এলডিহাইড এবং কিটোনের পার্ট 2তে আলোচনা করবো যে তাদের টেস্ট নিয়ে এবং কীভাবে আমরা একটা থেকে একটা ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে? কীভাবে আমরা মানে পরীক্ষার মাধ্যমে কীভাবে এলডিহাইড এবং কিটোনকে শনাক্ত করবো সেটা নিয়ে আমরা এলডিহাইড এবং কিটোনের পার্ট 2তে আলোচনা করবো। ক্লিয়ার? সো এই লেকচারে জাস্ট প্রিপারেশনের উপরে। থ্যাংকস ফর ওয়াচিং।